الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد به ويغفر ما دون ذلك لمن يشاء الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে আবারও এই মাগরিব সালাতের পর কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত-ই কারিমা পেশ করেছি। এই আয়াতকে সামনে রেখেই খুব সংক্ষিপ্তভাবে আলোচনার ইতি টানবো, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। এবং আয়াতটা সম্পর্কে আপনার হয়তো, যেহেতু এই আয়াতটা প্রসিদ্ধ আয়াত, শিরক সম্পর্কে আলোচনা করতে গেলে এই আয়াতটা চলে আসে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কেউ শিরক স্থাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ ক্ষমা করেন না। এর চাইতে কম পর্যায়ের গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেয়। তো আমরা শিরক সম্পর্কে কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং শিরক সম্পর্কে এখনকার যে স্টপেজ বা বিষয়টা এই জন্য নির্ধারণ করেছি যে খুতবার সময় এই শিরক সম্পর্কে কিছুটা আলোকপাত করেছিলাম যে কখন শিরক হয়, তাই না? এবং সে সম্পর্কে আমরা বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত দুটি বস্তু না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ওই পাপটিকে আমরা শিরক হিসাবে সাব্যস্ত করতে পারবো না। তো দুটি বস্তুর মধ্যে আমরা যেটা বলেছিলাম যে একটি হচ্ছে যে যেই সিফাত বা গুণ আল্লাহর জন্য নির্দিষ্ট সেই সিফাত বা গুণ অন্য কাউকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে শিরক। যেই গুণ বা সিফাত আল্লাহর জন্য নির্দিষ্ট, আল্লাহর জন্য নির্ধারিত, ওই গুণটা আর কাউকে দেওয়া যাবে না। ওই গুণটা কাউকে দিলেই সেটা কি হয়ে যাবে? আপনার শিরক হয়ে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে যেই গুণগুলো দিলেন ওগুলো তো বোধহয় আবার যদি বরাবর করে দেন, যেই গুণটা একক গুণ ওটা যদি কাউকে দেন বরাবর করেন, অথবা অন্য গুণও যদি যেটা আল্লাহর জন্য নির্ধারিত নয় সেটা যদি আল্লাহর সমপর্যায় করে দেন, আল্লাহর সমান করে দেন, তাহলে সেটাও শিরক হয়ে যাবে। এবং এ সম্পর্কে আমরা উদাহরণ দিয়েছিলাম, যার কারণে এটা আমরা ইনশাল্লাহ বাকি কিছুটা আলোকপাত করব। তো এই শিরকের অপোজিট হচ্ছে তাওহীদ। তো এই তাওহীদই হচ্ছে মূল ইসলাম। তাওহীদই হচ্ছে আসলে মূল এবং প্রকৃত ইসলামই হচ্ছে তাওহীদ। আর এর বিপরীত হচ্ছে ইসলামকে ধ্বংস করার মূলেই হচ্ছে এই শিরক। শিরক একবার করলে পারে তার জীবনের সমস্ত কিছু কি হয়ে যায়? বাতিল হয়ে যায়, কোনো কিছু থাকে না। তো এখন আসেন আমরা দুই সেক্টরে তাওহীদ এবং শিরকের দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি বিষয় হচ্ছে যে এই যে তাওহীদের আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম যেটা আমাদের ইসলাম গ্রহণ করার ইসলাম গ্রহণ করার শর্ত, সেটা হচ্ছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা, এটা কি? এটা ইসলামের একটি রোকন। ইসলামের যে রোকন হচ্ছে আপনার যে পাঁচটি, তো এই পাঁচটি রোকনের মধ্যে প্রথমই হচ্ছে যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এখানে দুটি বিষয়, একটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই, এই সত্য কথাটা বা প্রকৃত কোনো মাবুদ নাই, আসল কোনো মাবুদ নাই, এই অর্থ দিকে আমরা একটু খেয়াল করব। আর দ্বিতীয় হচ্ছে যে একজন মানুষ ইসলাম গ্রহণ করার জন্য বা আপনার এই কেউ যদি মুসলমান হয়ে ইসলামের এই রোকন পাঁচটিকে যদি কেউ না মানে তাহলে সে মুসলমান থাকতে পারবে না। তো এগুলো হচ্ছে একটা মানুষ মুসলমান হওয়ার জন্য শর্ত, যেগুলো বল কি যে ইসলামের রোকন, ইসলামের স্তম্ভ, খুঁটি, ফাউন্ডেশন, যেটা ইসলামের ফাউন্ডেশন। তো আপনি ইসলামের ফাউন্ডেশন
5টির মধ্যে একটি নষ্ট করে দিলে আপনার ঘর উঠানো সম্ভব হবে না, আর কিছুই বাকি থাকে না। এই জন্যে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে সওয়াবের ভালো কাজের বিভিন্ন স্তর আছে। এই ভালো কাজের বিভিন্ন স্তর আছে। তো কিছু স্তর রয়েছে, কিছু বিষয়গুলো রয়েছে, যেমন মৌলিক, যেমন ইসলামের রোকন এরা বললে, আবার ইমানের রোকন এগুলো। আবার কিছু রয়েছে যেগুলো ওয়াজিব। রোকন এবং ওয়াজিবের মধ্যে আবার পার্থক্য রয়েছে, যে কেউ যদি রোকনগুলোকে ছেড়ে দেয় বা রোকনগুলোকে একদম টোটালি যদি না মানে, তাহলে সেটা কাফের। আর ওয়াজিবগুলোর মধ্যে আপনার মানলে তার সওয়াব হবে, কিন্তু ছেড়ে দিলে সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় না, সে মুসলমানই থাকে কিন্তু ফাসিক মুসলমান। তো আসুন দুইটি প্রথমের, তো আমরা দেখব যে ইসলামে একজন মানুষ মুসলমান হতে গেলে তাকে যে আমরা বললাম যে ইসলামের রোকন হচ্ছে 5টি স্তম্ভ। আগে ইসলামের স্তম্ভগুলোই মানতে হবে। ইসলামের স্তম্ভগুলো না মেনে যদি কেউ অন্য আমলগুলো করে, ইসলামের অন্য বিধানগুলো বাস্তবায়ন করে, তাহলে সে প্রকৃত মুসলমান হতে পারবে না। পক্ষান্তরে এমনও আছে যে মুসলমানই হতে পারবে না, আমরা প্রকৃত মুসলমান হতে পারবে না, কিন্তু বিষয়ে কিছু আছে যে সে মুসলমানই হতে পারবে না। তাহলে আসেন, ইসলামের প্রথম রকম হচ্ছে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, একই অর্থ। এখানে তো আপনারা এখানে যাই না, আপনারা জানেন কিনা এটা নিয়ে কিন্তু একটা ফিতনা বা বিভ্রান্তি আছে যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বিভিন্ন ধরনের মুফতি আছে যারা বলে যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, পাশাপাশি উপর নিচ করে লিখতে হবে, অথবা একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এটা শিরক হয়ে যাবে। এগুলো আসলে শিরকের কোনো পর্যায়ই নয়, এবং কালেমাটা সম্পূর্ণ শুদ্ধ, এবং এটা গ্রামারের দিক দিয়ে, ব্যাকরণগত দিক দিয়ে, আকলি দলিল দ্বারা এবং সাধারণ দলিল দ্বারা, সর্বদিক দিয়ে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূল কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু। তো তার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করাতে কোনো দোষণীয় কেউ যেমন নয়, এবং এটা শিরকের অন্তর্ভুক্ত নয়। তো এটা হচ্ছে প্রথম ইসলামের 1 নম্বর রুকন। 2 নম্বর রুকন হচ্ছে সালাত, 3 নম্বর হচ্ছে যাকাত, এরপরে সওম বা রোজা, এরপরে হচ্ছে হজ। তো দেখুন, ভালো কাজের দারাজাত রয়েছে, মানে বিভিন্ন পজিশন। এর মধ্যে আমি বললাম এই কয়েকটি যদি কেউ না মেনে, পিতামাতার খেদমত করলো, অথবা গরিব মানুষকে খাওয়ালো, জিকির আজকার করলো, নফল নামাজ পড়লো, ফরজ পড়ে না, নফল নামাজ পড়তেছে, নফল রোজা করতেছে, সে মুসলমান হতে পারবে না, তার কোনো আমল গ্রহণ হবে না। তার আগে ইসলামের রোকনগুলো মানতে হবে। আবার ইসলামের রোকনগুলোর ভিতরে আবার তারতম্য কতটা খেয়াল করেন, যে ইসলামের যে রোকন 5টি, এই রোকনের মধ্যে কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ না বলে, তাহলে সে মুসলমানই হতে পারবে না। তাহলে মুসলমান ইসলাম গ্রহণ করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। ইসলাম সবগুলো ইসলামের রোকন, সালাত ও ইসলামের রোকন, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটাও ইসলামের রোকন, যাকাত ও ইসলামের রোকন। কিন্তু প্রত্যেকটা রোকনের ভিতর আসমান এবং জমিন পার্থক্য। প্রত্যেকটা রোকনের মধ্যে আসমান এবং জমিন পার্থক্য রয়েছে। কেমন করে, যেটা বললাম যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া বাকি রোকনগুলো যদি কেউ বলে এবং মানে, বাস্তবায়ন করে, কিন্তু কালেমা শাহাদাত যদি না বলে, তাহলে তার কোনো আমলই গ্রহণ হবে না, এবং সে মুসলমানই হয় নাই। কিন্তু অন্যদিকে এক ব্যক্তির কাছে নেশাব পরিমাণ অর্থ আছে, তার মাল সম্পদ আছে, কিন্তু সে যাকাত দিল না, সে দেয় নেই, অস্বীকার করে নয়, অস্বীকার করলে কাফের হয়ে যাবে, অস্বীকার করে নয়, হয় অলসতা বশত, অথবা না জানার কারণে, হুকুম হাকাম না জানার কারণে, অথবা কেউ তাকে যায় নাই, বুঝাই নাই, সে বেচারি যাকাত না দিয়েই মারা গেছে, এ ব্যক্তি কাফের নাই, এ ব্যক্তি কি কাফের নয়, এবং সে কিংবা মুসলমান। তাহলে দুটাই রোকন, কিন্তু কতটুকুন পার্থক্য, যে একটা সে মানলই না, সারা জীবনে কোনোদিন যাকাত দিল না, কিন্তু ইসলামের গণ্ডি থেকে বাড়িয়ে যাবে না, আর অথচ আরেকটা রোকন এতই উঁচু মানের যে ওটা না বললে সে মুসলমানই হতে পারবে না, আমল গ্রহণ করার পরের কথা, মুসলমানই হতে পারবে না। কত পার্থক্য হয়ে গেল। তো এর ভিতর আবার আপনার
তাহলে এটাকে বলা হয় দারাজাত, বিভিন্ন পজিশন। এই জন্যে সব আমল একই রকম নয়। কিছু আমল আছে যেগুলো মানুষকে মানে আপনার তার সেই আমলগুলো করে বাদ বাকি যদি কোনো ছোটোখাটো পাপ হয়ে যায় বা হয়ে যায়, এগুলো ধরতে হবে। এই জন্য ইসলামের অনেক যেমন রয়েছে, যেমন সগীরা গুনাহ যদি কেউ করে, সগীরা গুনাহ, তাহলে এই গুনার দ্বারাই যে সুবহানাল্লাহ বললে আল্লাহ ক্ষমা করে দেন, মাফ হয়ে যায়। কেউ মসজিদে নামাজ পড়তে, জামাতে মসজিদে নামাজ পড়তে আসতেছে, তাহলে প্রতিটি কদমে তার একটি করে নেকি লেখা হয়, একটি করে তার গুনাহ মাফ হয়, আর একটি করে তার আল্লাহর কাছে পজিশন, দারাজাত, তার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে। এগুলো কি এগুলো হচ্ছে এগুলোকে সোয়াব, এগুলো সোয়াব। আবার যেটা বললাম যে সগীরা গুনাহ, আবার গুনার ক্ষেত্রে দেখেন তো এটাও একটা পাপ না, এটাও একটা সোয়াব। এই যে মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য এক ব্যক্তি মসজিদে আসলো, তার একটি সোয়াব লেখা হয়, একটা মিটিয়ে দেওয়া হয়, তার অন্যদিকে তার পজিশন বাড়ানো হয়। তাহলে কোন গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয়? সগীরা গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয়। তার সগীরা, কবিরা এবং শিরকের গুনাহ কিন্তু ই করে দেওয়া হয় না। কিন্তু এটাই আবার তার একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয় যদি সাথে সাথে এই ফরজের পরে এই নফল একটা আমল করলো। এই জন্য তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি ভূমিকাতে একটু আপনাদেরকে অন্যভাবে এই জন্য বোঝানোর চেষ্টা করতেছি যে গুনার জগতে যত গুনাহগুলো রয়েছে সব গুনাহ এক নয়। ঠিক অমনিভাবে মানে আপনার ইমান বা সওয়াবের যে আমলগুলো সবগুলো একই ধারার নয়। এটা বোঝানোর জন্য মূল আপনার এত কথা বলতেছে আর কি, যে যেহেতু এই ইমানটা, ইমানের সঙ্গে যদি আমরা যাই যে ইমান কাকে বলে, তাহলে বলা হচ্ছে যে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা, তাসদীকুল বিল জানান, অন্তর বিশ্বাস করা, কাউলুন বিল লিসান, মুখ দ্বারা উচ্চারণ করা, মুখ দ্বারা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কিন্তু একই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, একই অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি। এই কথাটা শুধু অতিরিক্ত, কিন্তু এখানে সত্য কথাটা আসলো কোথা থেকে? যে আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা এটার আরবি হয় লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত আসল সত্য কোনো মাবুদ নাই। কিন্তু এটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর শাব্দিকভাবে এই বিহাক্কিন এই শব্দটা নাই, কিন্তু আপনাকে এভাবেই অর্থের জন্য করতে হবে। এই অর্থটা আসলে এজন্যই যে আমরা যদি বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে এর অর্থ হলো না এটা আল্লাহ ছাড়া মাবুদ আছে। মাবুদ মানে এটা মাফউলের সিগায়, মানে যা করা হয়, মাবুদ যার ইবাদত করা হয়। তো এই যে এখন দুর্গার ইবাদত করা হচ্ছে, সরস্বতীর ইবাদত করা হয়, লাত উজ্জা মানতের ইবাদত করা হয়, সূর্যের ইবাদত করা হয়, আগুনের ইবাদত করা হয়, তাহলে এগুলো সবই হচ্ছে মাবুদ। আর এটা আমরা পেলাম কোথা থেকে? সূরা কাফিরুন থেকে আমরা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি কাফেরদেরকে বলেন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো, এবং তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তাহলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত এই জমিনে হয়, এটা আল্লাহর কোরআন দ্বারা সাব্যস্ত। হ্যাঁ, কোরআন আমরা নিশ্চয় পেয়ে যাচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হয়। এই জন্য লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। যেগুলো আছে সেগুলো হচ্ছে বাতিল, যেগুলো আছে সেগুলো বাতিল। এর জন্য আরো আমাদেরকে গভীরে যেতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে, এটা দুইটি রোকন। লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমাটার দুটি হচ্ছে রোকন, একটা হচ্ছে ইসবাত সাব্যস্ত করা, আর একটা হচ্ছে নাফি নিষেধ করা। তা আগে আপনার ইসলাম গ্রহণ করে লা ইলাহা কোনো মাবুদ নাই, সমস্ত মাবুদকে আপনি কি করলেন? অস্বীকার করতে হবে। তখন ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া, তো সমস্ত আপনার যত মাবুদ আছে সমস্তকে অস্বীকার করার পর আপনাকে আল্লাহকে স্বীকার করতে হবে। তাহলে এখানেও বানিয়ে যাচ্ছে যে আপনার লা ইলাহার অর্থটা আমাদের সঠিক হয় না। আমরা যারা বলি যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, না, অর্থটা হলো না পরিপূর্ণ। আল্লাহ ছাড়া প্রকৃত বা আসল নাই। তারপরেও শুধু শুধু এই যেটা বললাম যে লা ইলাহা না বললে মুসলমানই হতে পারবে না, এই কালেমাটা শুধুমাত্র কাউকে আপনি হত্যা করতে গেলেন অথবা কারোর সঙ্গে কোনো বিষয়, হয়তো ওই যে আমরা শুনেছি পাকিস্তানের সময় ওই কাউকে ধরে যদি শুনতো কালেমা পারে কিনা, যে কেউ যদি কালেমা বলতে পারতো তাকে নাকি ছেড়ে দিত।
হ্যাঁ, পাকিস্তানে ছেড়ে তো বলা হয় আল্লাহু আলাম, আমরা তা জানি না। আমার জন্ম হলো 28/12/77, তাও রাজাকার বুঝলেন না। এখন প্রমাণও করা সম্ভব যে আমিও পাকিস্তানি হয়ে যুদ্ধ করেছি, এটা সম্ভব। হ্যাঁ, এটা যাদের কাছে ক্ষমতা থাকে তারা সবকিছু করতে পারে। আপনার মায়ের সাথে আপনি জেনা করেছেন, তারা যদি চেষ্টা করে আপনাকে এক রাতের ভিতর বানাতে পারবে, এটা সবাই পারে আর কি। যারা ক্ষমতায় যখন থাকে তারা যা ইচ্ছে তাই বানাতে পারে, তাদের পক্ষে সম্ভব হয়ে যায়। তো সে বিষয়ে আলোচনা না। তো সম্মানিত মুসলমান কেরাম, দেখেন তো আমি হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কি মুসলমান হয়ে গেলাম? না, এই লা ইলাহা ইল্লাল্লাহ 7টি শর্তের ভিত্তিতে এটা আপনাকে বলতে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি সেই 7টি বিষয় যদি এই বলার সময় যদি না পাওয়া যায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর না বলার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি বললেন না, তাহলে এই শর্তগুলো কি কি? 1 নম্বর, প্রথমেই যেটা শর্ত হচ্ছে যে আপনার ইলম মানে জ্ঞান অর্জন করা। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম কিন্তু এটার অর্থই জানলাম না, তাহলে লাভ হলো কি? বলা না বলা সমান হয়ে গেল। তো আরবরা যেহেতু তারা আরব ছিল, আরবি ভাষা বুঝতো, এই জন্য যখনই তাদেরকে বলা হতো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলেই তোমরা সফল হয়ে যাবে, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, হ্যাঁ, তোমরা মুক্তি পেয়ে যাবে। কিন্তু তারা অর্থ জানতো যে এর অর্থই হচ্ছে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তখন আমি লাত উজ্জা এর পূজার ইবাদত আমি করতে পারবো না, আমার ধর্মগুরুর কথা বা আমি এগুলো মানতে পারবো না, আমি সব কিছু আমার বাতিল হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল ফাআলাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জ্ঞান অর্জন করো, আগে জানো যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। শুধু মুখ বলে দিলে হবে না। আমাদের দেশে অনেক মানুষ কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ শুধু যে বলে এমনটি নয়, শিরক করতেছে, মাজারে যে ওখানে লা ইলাহা ইল্লাল্লাহই জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ মাজার কাছে মানত করতেছে, সেজদা করতেছে। তার কারণ যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ সে জানে না, যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। মাবুদ মানে ইবাদতের যোগ্য নয়, কাউরি ইবাদত করা যাবে না। যখনই আমি ইবাদত করা যাবে না, সুতরাং সেজদা দেওয়াটা ইবাদত, মানত করাটা ইবাদত, রুকু করাটা ইবাদত, তাওয়াক্কুল করাটা ইবাদত। তো সুতরাং আমি মাজার ভিত্তিক আল্লাহ ছাড়া কাউকে তাওয়াক্কুল করা যাবে না, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য রুকু করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউরি ভয় করা যাবে না। তবে তাওয়াক্কুল ভয়গুলোর জন্য আবার ব্যাখ্যা দরকার। যে একটা হচ্ছে তাওয়াক্কুল, যে বিষয়গুলো মানুষের হাতে আছে, মানুষের ক্ষমতায় আছে, এগুলো বিষয়ে একটা মানুষ আর একটা মানুষের উপর তাওয়াক্কুল বা ভরসা করতে পারে। মনে করেন আপনি একটা কোম্পানির চেয়ারম্যান, আপনার কোম্পানিতে 10 জন আপনি লেবার নেবেন, হ্যাঁ, তো 10 জন নেবেন। একজন গার্জিয়ান তার ছেলেকে হাতের ধরে নিয়ে এসে আপনাকে রিকোয়েস্ট করতেছে যে আপনার কোম্পানিতে লোক না হবে, তো আমার ছেলে মাশাআল্লাহ আপনাদের যে কোয়ালিফিকেশন দরকার ছিল তা সব ঠিক আছে, অভিজ্ঞতা আছে, সব ঠিক আছে, আপনি যদি মনে করেন তো নিতে পারবেন। ঠিক আছে, কালকে অফিস টাইমে আসেন, দেখা যাক, এরকম মনে ছেড়ে দিল। আর ওই লোকটা বলছে যে তাহলে কিন্তু আপনার উপরই ভরসা করে থাকলাম, হ্যাঁ, আপনার উপরই ভরসা করে থাকলাম। এটা কিন্তু শিরক নয়, এই তাওয়াক্কুলটা শিরক নয়। কেন? চাকরি দেওয়া না দেওয়াটা কোম্পানির চেয়ারম্যানের হাতে আছে, সে দিতে পারে, আল্লাহ এটা তার হাতে আছে। আপনাকে টাকা কিছু হাওলা চাইলাম যে আপনি আমাকে কিছু টাকা হাওলা দিবেন, হ্যাঁ, যে কোনো কারণে। আপনার ঠিক আছে, সকালে আসেন, দেখা যাক ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিব। তাহলে ঠিক আছে, আমি কিন্তু নিশ্চিত হয়ে আপনার উপর ভরসা করে থেকে গেলাম, আমি কিন্তু আর কাউকে বলবো না। তো এই তাওয়াক্কুলটাও নিষেধ না, এটা শিরকের পর্যায়ে নাই। কেন? যেহেতু আপনার কাছে টাকা আছে, আপনি দিতে পারবেন চাইলেই। মানে বলা হচ্ছে যেই ব্যাপারে মানুষের দিতে পারে, তার সক্ষমতা রয়েছে, সেগুলোর ব্যাপারে তাওয়াক্কুল করাটা শিরক নয় এবং তাওহীদের পরিপন্থী নয়। কিন্তু কোনটা নিষেধ? আমি পীর সাহেবের কাছে এই জন্য ভরসায় আছি যে তার যদি আমি মুরিদ হই তাহলে সে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এটা আমাকে বলে দিয়েছে যে কাল কিয়ামতে তোমরা যারা আমার মুরিদ হবে, এখন যারা মুরিদ হবে আমার কাছে বায়াত পড়বে, বড় বড় জাহাজ নিয়ে এসে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাহলে কি হলো? শিরক হয়ে গেল। তুমি কিভাবে জান্নাতে সেদিন জাহাজ থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ফানাফিল্লা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তোমার জাহাজ আসবে কোথা থেকে? এবং তুমি কি জানো যে তুমি জান্নাত যাবে না জাহান্নাম, এটা তোমার নিজের গ্যারান্টি নাই। তুমি আবার মানুষকে আবার বলেছে যে ঠিক আছে, খালি মুরিদ হলে পারেই, নামাজ রোজা কিচ্ছু লাগবে না, হ্যাঁ, আমি জান্নাতে নিয়ে যাব। এই যে গ্যারান্টি দিয়ে দিল, যেটা তার কি সাধ্যের বাইরে, হ্যাঁ, সাধ্যের বাইরে, এটা সে কেউ করতে পারে না। এই তাওয়াক্কুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকেও যে হে আয়েশা, যা আমল করবে এখানেই করো, কাল কিয়ামতে কিন্তু আমার কিছু করণীয় নাই।
তাহলে সুতরাং ওই কিয়ামতে আপনি কার উপর ভরসা করে থাকবেন, এটা হচ্ছে শিরকের পর্যায়ে। ঠিক ওইরকম ভাবে আপনি নজর করছেন বা মানত করতেছেন, আবার সেখানে নজর মানত কবর দিয়ে করছে, বাবা আপনার উপরই তাওয়াক্কুল করে থাকলাম, আপনি সন্তান দিলে আমার সন্তান, তো ও বাবাকে সন্তান দেওয়ার মালিক নাকি? এটা তার ক্ষমতার বাইরে, তাকে এই দিয়ে দেওয়া হয় নাই, এটার মালিক তাকে বানানো হয়। সুতরাং এগুলো বলাটা হচ্ছে শিরিক, এগুলো বলাটা হচ্ছে শিরিক। তো সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, এর অর্থটা আগে জানতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই অর্থটা জেনে বুঝে তারপরে বলতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন কিন্তু এর অর্থ জানলেন না, তাহলে তাতে কাজে লাগবে না। যার কারণে দেখতে পাই আমরা আইয়ামে জাহেলিয়াতের মুশরিকরা এই অর্থ জানতো, যার কারণে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বলার পরে তাদের মাঝে দেখা যাচ্ছে যে তারা জীবন উৎসর্গ করে দিতেও দ্বিধাবোধ করেনি, তারা জীবন উৎসর্গ করে দিতেও দ্বিধাবোধ করেনি। এক ওয়াক্ত সালাত পড়েনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিয়েছে, ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে একটু পরেই এলান হয়ে গেছে, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, যুদ্ধতে বের হতে হবে। যুদ্ধতে বের হয়ে গিয়েছে এবং যুদ্ধ একটু কথা অপেক্ষা করেনি। তাহলে কিরকম আল্লাহর প্রতি ভরসা। তারপর জাকাতের ক্ষেত্রে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে আসলো, তার দুই হাতে দুটা স্বর্ণের চুড়ি বা বালা আছে। রাসূল সাল্লাল্লাহু বললেন যে এই স্বর্ণের কি তুমি জাকাত দাও? বলছে না ইয়া রাসূলুল্লাহ, এটা আমি জাকাত দিই না। তখন বললো কি, তাহলে কাল এই স্বর্ণ চুরির বদলে দুটি জাহান্নামের আগুনের চুরি পরিয়ে দেওয়া হবে, এটা কি তুমি চাও? সঙ্গে সঙ্গে ওই মহিলা খুলে বলছো, হাযা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য আমি এটা উৎসর্গ করে দিলাম। তাহলে কি পরিমাণ তাদের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, কি ইলম তাদের ছিল, কি জ্ঞান ছিল, কি তাওয়াক্কুল আল্লাহর প্রতি ছিল, যার কারণে। কিন্তু আমরা যদি এখন বলি, আমরা যদি কোনো নারীর দিকে তাকায় যদি বলি যে মাশাআল্লাহ বোন আপনার হাতের চুড়িটা তো খুব সুন্দর, তাহলে কি বলবো? প্রথমেই বলবে যে হুজুরের নজর খারাপ, হুজুর আমার হাতের দিকে তাকিয়েছে, ফর্সা হাতে যেন তাকিয়েছে, হুজুরের নজর খারাপ। এক, দুই নম্বর বলবো হুজুর লোভী, হুজুর লোভী, এই জন্য আর কিছু পেল না, আমার সন্তান স্বর্ণ নেওয়ার জন্যই করতেছে, আর আপনাকে দিবেও না। কিন্তু কতটুকু তাদের ঈমান গাঢ় ছিল তাদের, যে সঙ্গে সঙ্গে হাযা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য। আর উল্টা আবার আরেকটা হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আপনার ওমরের হাতেই একটা দেখলেন, আপনার এই ওমর হাতে না অন্য কারো সাহাবীর হাতের আংটি দেখলেন, স্বর্ণের আংটি। তো দেখলেন, তো ওই একই কথা বলা হলো যে তুমি কি চাও যে এর বদলে তোমাকে এই জাহান্নামের এই আংটি পরানো হোক? সে খুলে সেটা ফেলে দিল। এরপর সে রাসূল সাল্লাম চলে গেলেন। আর এক সাহাবী বলতেছে যে এটা আপনার জন্য রাসূল সাল্লাম নিষেধ করেছে, আপনি উঠিয়ে নিয়ে যে আপনার মেয়েকে দেন, আপনার স্ত্রীকে দেন। সে বলছে আল্লাহর কসম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে খুলে ফেলে দিয়েছে ওটা আমি হাত দ্বারা স্পর্শ করব, আমার দ্বারা সম্ভব না, ওটা আমি হাত দ্বারা স্পর্শই করব না। তাহলে তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা পরিপূর্ণভাবে জানতো, যার কারণে তারা যে কোনো গুনাহ করতে, রাসূলের বিরুদ্ধাচরণ করতে তারা ভয় পেত। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু কি মুসলমানও দাবি করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, সেজদাও করতেছি মাজারে, নজরও করতেছি। ওই যে কে যেন কালকেই না কে যেন বললো, কালকে এখানে কথা হচ্ছিল যে আমরা আহলে হাদিস ঠিকই আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তাবিজ দেওয়া যাবে না এটা মানতে পারবো না। তাহলে আপনি আহলে হাদিস হলেন কোথা থেকে আপনি? আমরা আহলে হাদিস ঠিক আছে, কিন্তু তাবিজ দেওয়া যাবে না এটা মানা যায় না। আহলে হাদিসের অর্থ তো এটা নয় যে আপনি তাবিজ দিবেন। কেন? আপনাকে আহলুল হাদিস মানে কোরআন এবং সুন্নাতের অনুসারী। আপনি নিঃশর্ত যদি কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে না পারেন, তাহলে আপনাকে আহলে হাদিস লেবেল দেওয়া অথবা এই সিফাত দেওয়ার অধিকার আপনাকে কে দিল? এই জন্য এত সহজ নয়। আমরা তো বংশীয় আহলে হাদিস, দাদা ছিল, বাপ ছিল, আমি আহলে হাদিস। নামাজ পড়ি আর না পড়ি, রোজা করি আর না করি, আমি গণতন্ত্র করি আর ধর্মনিরপেক্ষবাদ করি আর যাই আমি করি না কেন, আমার মুখে স্লোগান হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার। আর এটা নিয়ে আপনি বিশ্বাস করবেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনি জান্নাতে কিয়ামত পর্যন্ত ধর্ম যার যার উৎসব সবার, এ ধরনের আকীদা পোষণ করে যদি আপনি জান্নাতে যেতে পারেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই আপনি বুঝেননি। লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা, এর ফজিলত, এর অর্থ কোনোটাই আপনি জানেন না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আগে উপলব্ধি আপনাকে করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফা'লাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে তুমি জানো, বুঝো,
এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা, জ্ঞান অর্জন করো। কেন আল্লাহ আগে প্রথমে বলতে পারে যে লাত উজ্জাকে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন যে তোমরা কি করো, সালাত পড়ো অথবা কুরবানি করো, বা যে অন্য হুকুম দিতে পারতেন, কিন্তু সব বাদ দিয়ে কেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে ইকরা, জ্ঞান অর্জন করো? তার কারণ যে যুগটাকেই বলা হচ্ছে জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ। আর এই অন্ধকার থেকে একটা মানুষকে বের করতে হলে ইলমের বিকল্প নাই। বুঝতে পারেন না সমন্বয়টা? যেহেতু বলা হয় আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার যুগ, তাহলে মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য তাদের জ্ঞান অর্জন করতে হবে। আল ইলম নূর, হ্যাঁ, আল ইলমটা হচ্ছে কি নূর, আলোক, আলো, জ্যোতি। তাহলে মানুষকে এই অন্ধকার পথ থেকে বের করার জন্য দরকার হচ্ছে জ্যোতি, আলো। তাহলে আর ইলমটাই হচ্ছে জ্যোতি, আলো। আপনার কাছে ইলম থাকলেই আপনি ভালো এবং মন্দ বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না, হ্যাঁ, কখনো সমান হবেও না। হ্যাঁ, তো এই জন্য ইলমের মর্যাদা আছে। এই জন্য সর্বপ্রথম আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে জ্ঞানার্জন করতে হবে। এবং এই জ্ঞানার্জন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? যতটুকু জ্ঞান অর্জন করলে সে শরীয়তের মূল বিষয়গুলো পালন করতে পারবে। ছোট ফাকিহ হওয়া সবার জন্য নয়, ফাকিহ হতে হবে সবাইকে, এ শর্ত নয়, এ শর্ত নয় যে গ্রামের সবাইকে ফাকিহ হতে হবে না। পুরা এলাকা, পুরা খুলনা বিভাগে যদি একজন ফাকিহ থাকে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের এখন ধর্মীয় এত আমাদের মানে এখন বর্তমান বলবো যে ধর্মীয় যে ওই যে ফেরকার কথা বললাম, তারপরে জাহালত, কেন? মুফতি বেশি হয়ে যাওয়ার কারণে। মুফতিরা তোমার মুফতির সংখ্যা যত বেশি, ইলম তত বিলীন হয়ে যাচ্ছে। মানে সবাই যখন নিজেরা ইলম মানে মুফতি হয়ে যাচ্ছে, তখন সত্যিকার ইলম আর পাওয়া যাচ্ছে না। এটা কিয়ামতের জাহালাত, কিয়ামতের আলামত যে ইলম উঠিয়ে নেওয়া হবে। আর মানুষরা জাহেল লোকেরা ফতোয়া দিবে, তাদেরকে জিজ্ঞাসা করলে বলবে এটা হালাল, এটা হারাম। হ্যাঁ, তো জাহালতের কারণে মূর্খ আপনার কি হবে, এই সমাজে ইলমের কদর উঠে যাবে, ইলমেরও কদর উঠে যাবে এবং আলেমেরও কদর উঠে যাবে। মানুষ আলেমের কাছে যাবেও না, জাহেলদেরকে জিজ্ঞাসা করবে, ফায়াদিল ওয়া ইউদিল, সে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। তো যাই হোক, অন্যদিকে আমি চলে যাবো, ওদিকে যেতে যাচ্ছি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে আগে আর অর্থটা অনুভব করতে হবে। না জেনে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনোই কাজে আসবে না। এক নম্বর হচ্ছে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর হচ্ছে আপনার আল ইয়াকিন, ইয়াকিন, পূর্ণ বিশ্বাস। বললে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলছি, আমরা অসংখ্য যান যত মুসলমান দুর্গাপূজায় গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলবো যে না হুজুর, আপনি কিভাবে এটা নিষেধ করতে পারেন? হ্যাঁ, ওদেরও ধর্ম ঠিক, আমাদেরও ধর্ম ঠিক, এরকম বলে না মুসলমানরা? হ্যাঁ, এরকম লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমানরা এই কথা বলে যে ওদেরটাও ঠিক, আমাদেরটাও ঠিক। মানে তার পূর্ণ ইয়াকিন নাই যে আমাদের ইসলাম ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহর ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলাম ছাড়া যে অন্য কেউ যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো কিছুকে সে যদি জীবন ব্যবস্থা বা দিন হিসাবে গ্রহণ করে, ফালা ইউকবালা মিনহু, তার কোনো কিছু গ্রহণ করা হবে না। তার কোনো, তাহলে পূর্ণ দৃঢ় বিশ্বাস থাকতে হবে। তো দৃঢ় বিশ্বাস হওয়ার জন্য ওই যে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ দুটা রকম, একটা ইসবাত, হ্যাঁ বোধক, আর একটা না। না, তার প্রতি অটল থাকতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা পূর্ণ বিশ্বাস টলমল নিয়ে হতেও পারে। আর তাদের উপরও তো একসময় এসেছিল। হ্যাঁ, হুজুর আপনি কিভাবে না করতে পারেন? এই জাকির নায়েক তো বলেছে, জাকির নায়েকের কাছ থেকে শুনেছি যে এই বেদ বা কোরআন বা শ্রীকৃষ্ণ অথবা রামায়ণ কেউ না কেউ মানে রাসূল হতে পারে, সম্ভাবনা আছে। তাহলে আপনি অস্বীকার কেন করছেন? আপনি যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা হবে না। এটা পূর্ণ বিশ্বাস না আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারাই, আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এতে তারা কোনো প্রকার সন্দেহ করে না।
ইসলামের শেষ যুগে এই যে মুসাইলামাতুল কাযযাবের যারা মুসলমান দাবি করেছিল, মুসাইলামাতুল কাযযাব যখন বের হয়েছিল তখন কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিত থাকা সত্ত্বেও তাকে নবী বলে স্বীকার করেছিল। নবী বলে তাকে কি করেছিল? তাকে স্বীকার করেছিল। মানে তাদের এলেম আপনার টলমলো হতেও পারে, যদি হয় তো আমাদের ভিতরে অনেক আছে যে হতে পারে তাদের ধর্ম সত্য, এরকম সংশয়ের মধ্যে ভুগে। তো এর মধ্যে ইসলাম গ্রহণ করে আপনি অন্য ধর্মকে সাপোর্ট করবেন বা ইসলাম ধর্মের মধ্যে আপনার সন্দেহ থাকবে, এর দ্বারা আপনি কি করতে পারবেন না, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। আপনাকে পূর্ণ ইয়াকিন, পূর্ণ আত্মবিশ্বাস আপনার থাকতে হবে। 3 নম্বর আল ইখলাস। আল ইখলাস এ সম্পর্কে বলছেন ইখলাস মানে মুখলিস, বলছে আল মুনাফি লিশিরক, যে শিরকের বিপরীত, এটা শিরকের বিপরীত। অর্থাৎ যে কোনো ইবাদত করবেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যই এবং একমাত্র আল্লাহর জন্যই। আপনার ইবাদতের মাঝে আল্লাহ ছাড়া আর কাউকে কোনোভাবেই আপনি সম্পৃক্ত করতে পারবেন না। মানে আল্লাহর রেজামন্দের জন্য সকল প্রকার ইবাদত হবে, আল্লাহর ভালোবাসার জন্যই, মানে আল্লাহর সন্তুষ্টির জন্যই। তো এবং বলবো যে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত হতে হবে, অন্য কাউরির জন্য ইবাদত কাউরির জন্য হওয়া যাবে না। যখনই কোনো বিষয় জানতে পারবেন যে এটা ইবাদত, সুতরাং ওটা কাউরি নামে করা যাবে না। যেমন মনে করেন যে কসম খাওয়াটা ইবাদত, কসম খাওয়াটা ইবাদত, সুতরাং আল্লাহ ছাড়া অন্য নামে কোনো অবস্থাতে আপনি কসম খেতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য নামে কসম খেলো বা শপথ করলো, সে হয় কুফরি করলো, না হয় সে শিরক করলো। তাহলে আপনি কি করতে হবে? আপনাকে ইখলাস মানে যখনই প্রমাণ হবে এটা হচ্ছে ইবাদত, তখনই ওই ইবাদত আল্লাহ ছাড়া। আমরা সাধারণভাবে শিরক বলি, আমরা আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে আমরা বলে থাকি যে মুসলমানরা শিরক করবে কি করে, বিশেষ করে আমাদের মাযহাবী ভাইরা এদের ধারণাটা আছে। তাদের মুফতিও ওইভাবে ওয়াজ করে, বক্তারাও ওয়াজ করে, তাদের মুহাদ্দিসরাও ওই বক্তব্য দেয়। আর আমরা মুসলমান, আমরা শিরক করবো কে? আমরা তো মানুষকে আল্লাহর ইবাদত দিতে গিয়েই ডাকি। কিন্তু আসলে এই শিরকটা অত বড় শিরক নয় যে, মানে যেমন ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, এরকম কয়জন মানুষ নিজেকে আল্লাহ দাবি করে? তো প্রকৃত শিরক হচ্ছে ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া কাউকে দিয়ে দেওয়াটাই হচ্ছে শিরক। আর এই শিরকটাই বেশি হয়, এই শিরকটাই বেশি হয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মানা, আল্লাহ ছাড়া অন্য কাউকে স্রষ্টা মানা, এই ধরনের মানুষ খুবই কম পাওয়া যায়। এই জন্যে যে ওই যে আপনার ফেরাউন যে বলেছেন আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় প্রভু, এটা তার অত বড় তার নাফরমানি কুফরি ছিল না, তার ভিতর তাকাব্বর যেটা ছিল এবং অন্যটা যত ছিল। কেন পরে শেষ পর্যন্ত সে স্বীকারও করেছিল, ওই যে আপনার ঈমানও এনেছিল যখন ডুবে যায়, তো আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, যে মূসা এবং হারুনের রবের প্রতি আমি ঈমান আনি, এটা। তো যাই হোক, 3 নম্বর যেটা হচ্ছে ইখলাস। ইখলাস হচ্ছে যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, সুতরাং আপনি ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। যখন জানবেন এটা ইবাদত, তখন ওটা আল্লাহ ছাড়া আপনার কাউকে করা যাবে না। বিশেষ করে ওই যে আপনার যেমন নজর ইবাদত, সুতরাং নজর একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর করা যাবে না। কিন্তু আমরা নজর খালি আল্লাহর নামে তো করি, আমরা পীরের নামে করতেছি, আমরা খানকার নামে করতেছি, এছাড়া আরো নজর মানত অদৃশ্য বিষয়ের প্রতি অনেক সময় করে। অনেকে দেখা যাচ্ছে যে বয়স 28-32 হয়ে গেছে, মেয়ের বিয়ে হইতেছে না, তখন দেখা যাচ্ছে যে একজন গণকের কাছে গেল, জ্যোতিষীর কাছে গেল, তখন সে বলে যে হ্যাঁ তোমাকে জন্যে মানত করতে হবে। তো মানতটা বাবা কিভাবে করবো? তুমি বৃহস্পতিবারের দিন হাটে যাবে, এবং কি করবে, তুমি সুন্দর একটা মনে করেন যে একবারে লাল দেখে একটা মুরগি কিনবে, লাল মুরগি কিনবে, এক দামে কিনবে, এবং কোনো প্রকার দামাদামি করা যাবে না। কিনে নিয়ে যখন বাড়ির দিকে চলে আসবে, পিছন থেকে ডাকলে কিন্তু তাকানো যাবে না, দামও বলা যাবে না, এবং এটা নিয়ে তুমি চৌমাথা 4 মাথার যেখানে মিলনস্থল দাঁড়িয়ে থাকবে, ঠিক 12টা 1 মিনিটের সময় তুমি কি করবে, এই মানবটা তুমি কি করে জবাই করবে এই পশুটা, তাহলে দেখবা যে তোমার বিয়ে হয়ে যাবে, কেউ তোমার বিয়ে আটকে রেখেছে। এটা শিরক, শিরক। কেন আপনি এই যে মানত নজর পেশ করলেন, আপনি জবাই করলেন, জবাই করতে হবে কি, যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর নামেই সালাত পড়ো, তার নামেই কুরবানি করো। তাহলে কুরবানি করাটা, জবাই করাটা এটা আল্লাহর জন্য নির্ধারিত। কোন অবস্থাতে বিসমিল্লাহ আল্লাহর নাম ছাড়া অন্য নামে কোন পশু যদি জবাই করেন তাহলে সেটা শিরক, সেটা জায়েজ না, সেটা হবে না। এমনকি বলা হচ্ছে যে যেখানে গায়রুল্লাহর নামে জবাই হয় সেখানে আল্লাহর নামেও জবাই করতে পারবেন না। মনে করেন যে একটা, আপনাদের দিকে আছে কিনা যাই না, আমার দিকে ওই আমাদের গ্রামের এক জায়গাতে একটা গাছ ছিল, মাদার গাছ, হ্যাঁ, তো ওখানে ওই হিন্দুরা তাদের মানে আপনার ওখানে গিয়ে তারা পাঁঠা বলি দিত একটা নির্দিষ্ট জায়গা। তো ওই পাঁঠা বলি যেখানে হিন্দুরা দেয় ওখানে গিয়ে আপনি ছাগলই জবাই করতেছেন, সেটা কুরবানির ছাগল হোক অথবা আপনার বিয়ের হোক অথবা আকিকারি হোক, এবং কি জবাই করতেছেন বিসমিল্লাহ বলে, এটাও নাজায়েজ এবং হারাম। কেন? যেহেতু এখানে গায়রুল্লাহর নামে জবাই করা হয়, এই জন্য ওখানে আল্লাহর নামেও ওই জায়গাতে আপনি জবাই করতে পারবেন না। কেন? এটা হচ্ছে যে ওই বিধর্মীদের ইবাদতের সঙ্গে আপনার ইবাদতটা সংমিশ্রণ হয়ে যাবে। আপনি যে আল্লাহর উদ্দেশ্যে করতেছেন এটা হয়তো কেউ বুঝবে না। আমি করতেছি, আমি এখন মনে করেন যে আমার মেয়ের আকিকা করার জন্য ওই দরগায় গিয়ে অথবা হিন্দুরা যেখানে বলি দেয় সেখানে গিয়ে আমি জবাই করে নিয়ে চলে আসলাম। এরা যদি কেউ দেখে, তখন আপনি যদি বলেন যে না আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গা যেখানে কোরবানি হয় সেখানে জবাই করা নিষেধ, আরে মাদানী সাহেবকে দেখলাম, হ্যাঁ উনি ওখানে জবাই করতে, তুমি নিষেধ করো, এটা কি? তাহলে এখানে আপনি দলিল হয়ে গেল, আপনাকে দলিল হিসেবে মানুষ গ্রহণ করবে। এজন্যই ওই জায়গা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই জন্য হাদিস আছে, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, যে কাজ তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দিবে ওই কাজ ছেড়ে দিয়ে নিঃসন্দেহের দিকে আপনাকে ধাবিত হতে হবে। যেই কাজ আপনাকে সন্দেহের মধ্যে ফেলে দিবে ওই কাজ ছেড়ে দিয়ে নিঃসন্দেহ, সন্দেহ মুক্ত, শুবহাত যেখানে নাই, সংশয় যেখানে নাই, সেই কাজগুলো আপনাকে আমাকে কি করতে হবে? করতে হবে। তো সম্মানিত ভাইরা, আমরা তিনটা বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তে 1 নম্বর হচ্ছে আল ইলম, জ্ঞান অর্জন, 2 নম্বর ইয়াকিক, পূর্ণ আত্মবিশ্বাস, 3 নম্বর হচ্ছে ইখলাস। আচ্ছা, এরপরে আসেন 4 নম্বর হচ্ছে মুহাব্বাত, পূর্ণ ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ, আমি ইমাম, আমার পিছে নামাজ ঠিকই পড়ছেন, কিন্তু কি আমাকে আপনার ভালো লাগে না। হ্যাঁ, নামাজ ঠিকই পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পূর্ণ আমার মুসল্লি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনি মানে অন্যান্য মুসল্লি হয়তো কোন সময় হঠাৎ শ্বশুর বাড়ি গেলে পড়ে না, কিন্তু আপনি এমন মুসল্লি শ্বশুর বাড়ি গেলেও আপনি আমার কাছে নামাজ পড়েন, কিন্তু তারপরে মহাব্বত নাই যে কোনো বিষয় নিয়ে। তার সঙ্গে আপনার গীবত করতেছেন, অথবি করতেছেন, মানে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, তার প্রতি আপনার মহাব্বত নাই। যে কোনো কারণে হতে পারে, হয় কিনা, অনেক কারণে আমাদের হয়, যে কারণে হয়তো পছন্দ হচ্ছে না। তা আমি আল্লাহর ইবাদত করতেছি কিন্তু মুহাব্বতের সাথে আমি করতেছি না। যে কেমন আল্লাহ, রাত 3টার সময় উঠে নামাজ পড়তে হবে, এটা কি কোনো ইবাদত হইলো? এর তো মুহাব্বত আপনার আসতেছে না। যে আল্লাহকে এই সময় কি, এই যে আমি স্বামী স্ত্রী অগ্রহায়ণ মাস আসতেছে, পৌষ মাসের সময় সহবাস করলাম, এটা কেমন ইবাদত? কেন আল্লাহ দিল যে এই শীত রাতেও আমাকে গোসল করতে হবে? এটা কি কোনো বিধান হলো? হ্যাঁ, মানে আপনি ইবাদত করতেছেন কিন্তু ইবাদতের প্রতি পূর্ণ আপনার কি পূর্ণ মুহাব্বত হচ্ছে না, আপনার ভালোবাসা হচ্ছে না, আমলটার প্রতি আপনার সন্দেহ হচ্ছে, সংশয় সৃষ্টি হচ্ছে, পূর্ণ মুহাব্বতে আপনি কাজটা করতে পারতেছেন না। মানে আল্লাহর বিধানটাকে আপনার, আল্লাহর বিধানটার প্রতি পূর্ণ মুহাব্বত জন্মে না আপনার প্রতি। আল্লাহ তো এটাও আল্লাহর প্রতি, ওই কারণে হয়তো আল্লাহর প্রতি আপনার পূর্ণ মুহাব্বতটা আপনার কাছে নাই। হ্যাঁ, যার কারণে আপনার এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন, না আয়াতটা হচ্ছে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ সূরা বাকারা 165 নম্বর আয়াতে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য কি করে, শরীক স্থির করে, আল্লাহর শরীক স্থির করে, ইউহিব্বুনাহুম, তারা তাদেরকে মহব্বত করে। মানে দেবীকে যারা ইবাদত করে তারা, লাত উজ্জা মানত, এই যে দুর্গা কালী যেটাই বলেন, তাদেরকে মহব্বত করে। কেমন মহব্বত? কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেমন মহব্বত করা দরকার ওই রকম তাদেরকেও মহব্বত করে। তাহলে এই যে মহব্বত, মহাব্বত আল্লাহকে যেমন মহাব্বত আছে, ঠিক ওই মহাব্বত যদি আপনি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর প্রতি আপনার থাকে, তাহলেও আপনার লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ মহাব্বতের সাথে যার ইবাদত করব, পূর্ণ মহাব্বত, যে এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে দিয়েছেন, এটা আমি আর হিকমত জানি অথবা না জানি, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো দিয়েছেন এর প্রতি পূর্ণ ভক্তি এবং আপনার ভালোবাসা থাকতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ ভক্তি এবং ভালোবাসা থাকতে হবে। কোনো প্রকার সংশয়, কোনো প্রকার সন্দেহ এগুলো কখনো কোনো অবস্থায় থাকা যাবে না। এরপর 5 নম্বর হচ্ছে as-সিদক, সত্যায়ন করা। বলছে আল মুনাফি লিল কিযব মানে মিনান নিফাক, এটা বলতেছে যে এটা মিথ্যার বিপরীত, সত্যটা মিথ্যার বিপরীত, এবং বলতেছে যে এটা নেফাকিকে দূর করবে, নেফাকি থেকে আপনাকে কি করবে, বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লিয়ালামান্নাল্লাহুল কাযিবিন, যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। যেমন অনেক ইবাদত আছে কঠিন, জিহাদ যতদিন পর্যন্ত ফরজ হয় নাই ততদিন পর্যন্ত তারা বলতো কেন আল্লাহ এত মার খাচ্ছি আমরা, আমাদেরকে আমাদের নিজ ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিল, হ্যাঁ, রাসূলকে তাড়িয়ে দিল, তারপরে আমাদের উপর তারা আমাদের জমি, তারপরে আমাদের সয় সম্পত্তি তারা দখল করে নিচ্ছে, অথচ আল্লাহ আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব, তাদের বিরুদ্ধে করব, এটা আল্লাহ কেন দিল না? যখনই আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন ওই লোকেরা জিহাদ থেকে পালিয়ে গেল। তো এখন অনেকেই আছেন, হ্যাঁ, ফেসবুকে একবারে জিহাদ করতে করতে জিহাদের সর্বস্তর চলে যাচ্ছে, কিন্তু ও এখনো মাঠে যাচ্ছে না, ও ফিলিস্তিনেও যায় না, ও কাশ্মীরেও যায় না, বার্মাতে যায় না, ওই ফেসবুকের মুজাহিদ সাহেব, হ্যাঁ, ল্যাপের তলে লেখা যায় তো, বললেন না? এবং ফেসবুকে দেখবেন জিহাদি কি তার লেখনী, ফিরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ, সব যুদ্ধ করতেছে, কিন্তু দেখবেন যে টাকনার নিচে কাপড়টাই পরা শিখে নাই, যে কাপড়ও পরতে হবে, ও দাঁড়িয়ে রাখায় সে দাঁড়িয়ে নাই, ও বলতেছে কিস্তি, দেখবেন কি সে জিহাদ লিখতেছে, জিহাদ করতে হবে, করতে হবে। নামাজের যেমন শর্ত রয়েছে, নামাজ কবুল হওয়ার যেমন শর্ত রয়েছে, যেমন আমরা নামাজটাই ধরি, নামাজ কবুল হওয়ার শর্ত অনেকগুলো। একটা হচ্ছে আপনাকে অজু করতে হবে, অজু যদি না হয় অজুর পূর্বে আপনাকে গোসল করতে হবে, নাকি? গোসল যদি ফরজ হয় তাহলে গোসল করতে হবে, গোসল ফরজ, কিন্তু আপনি অজু করে নামাজ পড়তেছেন, আপনার নামাজ হবে? হবে না। তাহলে জিহাদ এমন একটি ইবাদত, এরও শর্ত রয়েছে। সর্বপ্রথম জিহাদ হচ্ছে অমুসলিম কর্তৃক, যখন মুসলিম কোন রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্র কর্তৃক মুসলিম রাষ্ট্র যখন মুসলিম রাষ্ট্রতে হামলা করবে, তখন মুসলমানদের যে খালিফা থাকবে, যে রাষ্ট্রপতি থাকবে, রাষ্ট্রনায়ক থাকবে, তিনি যুদ্ধ ঘোষণা দিবেন। সুতরাং একদিন জসিমউদ্দিন রহমানে দিবে, তার পিছে ছুটবেন। জসিমউদ্দিন মারা গেছে, একদিন আব্দুর রহমান দিচ্ছে, আব্দুর রহমানের পিছে ছুটছেন। আর একদিন কোন দুগ্ধের বাংলা ভাই বেরোচ্ছে, তার পিছে ছুটছেন। মানে প্রতিদিনই আপনাদের নেতা পাল্টে। হ্যাঁ, তো এই যে একটা বিষয়, যখন তখন যে কোনো মানুষ যুদ্ধের আহ্বান করতে পারে না। জিহাদ ইবাদত, এবং অনেকে বলে যে আপনারা জিহাদকে অস্বীকার করেন, জিহাদকে আমরা অস্বীকার করি না, এবং জিহাদ সম্পর্কে আলোচনা করতেও আমরা ভয় পাই না। এবং গোয়েন্দা আমাদের আলোচনাটা শোনে, কেন আমরা ফেসবুকে দিয়ে দিয়েছেন, আলোচনা হবে, হয়তো গোয়েন্দা আপনার মাথায় কেউ আছে। জিহাদকে অস্বীকার করি না আমরা, কোনো মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বৈধ নয়, জায়েজ নয়, হোক সে ফাসিক। যেমন খুতবাতে বলেছিলাম, হাজ্জাজ বিন ইউসুফ সে অসংখ্য সাহাবীকে হত্যা করার পরেও সাহাবা এবং তাবেঈনরা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আমরা কি তার বিরুদ্ধে লড়াই করব না, তাকে কি এই কাজকর্ম থেকে তাদেরকে ক্ষান্ত রাখবো না, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো না? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু না, করা যাবে না, যতক্ষণ পর্যন্ত সে সালাত কায়েম রেখেছে। কিন্তু যেহেতু এখনো সালাত কায়েম রয়েছে, হাজ্জাজ বিন ইউসুফের সময় এখনো সালাত, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম রয়েছে, সুতরাং এই অবস্থায় তার বিরুদ্ধাচরণ করা যাবে না। আর আমরা ওই আয়াতগুলো, যুদ্ধর আয়াতগুলো, জিহাদের আয়াতগুলোকে আমার মতের যে বিপরীত তার ক্ষেত্রে লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। কোরআনের মধ্যে দেখেন, সব আইন সবার জন্য নয়। আমরা মনে করি যে কোরআনের মধ্যে যে আয়াতগুলো, বিধানগুলো রয়েছে, এটা মনে হয় সবাই সব ক্ষেত্রে পালন করতে পারবে না। এটা সবাই সব ক্ষেত্রে পালন করতে পারবেন না। কোরআনটা পূর্ণ একটি মুসলিম জীবনের সর্বদিক আলোচনা করা হয়েছে। এখানে শিক্ষানীতি, এখানে অর্থনীতি, এখানে আপনার বলবো যে রাজনীতি, এখানে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি। পররাষ্ট্র নীতিগুলো আপনি কিভাবে বাস্তবায়ন করবেন আপনার কাছে যদি পররাষ্ট্র মন্ত্রণালয় না থাকে? সুতরাং আপনি যে বলেছিলাম যে মেম্বারই হতে আপনি পারবেন না, আপনার স্ত্রীর ভোট আপনি পান না, আপনি পররাষ্ট্র নীতি নিয়ে আপনি কথা বলেন। ওটা তো যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করে তাদের ওই কাজ, যে কে কখন, যে কোন দেশ থেকে, যেমন একটা জাতিসংঘের একটা আছে যে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে গেলে
একে অপরকে, যেমন রাষ্ট্রপতি আসলে এক দেশের রাষ্ট্রপতি আরেক দেশের রাষ্ট্রপতিকে কি করবে, স্বাগতম জানাবে, তার জন্য গালি মানে স্বাগতম জানিয়ে নিয়ে আসবে। কেউ যদি আপনার জাতিসংঘের সনদ অনুযায়ী যদি কোনো রাষ্ট্রপ্রধান আসে, সেখানে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে দিলেন, এটা বলবো যে রাষ্ট্রনীতির বিপরীত, এটা হবে না। সুতরাং আমরা বলি, আরে এ সালমান মুসলমান, ট্যাম্প আসলো, আবার হাতে হাত মিলালো, এ বেটা কাফের হয়ে গেছে। তুমি রাষ্ট্রনীতি তো বুঝো না বেটা, তুমি ইসলাম বুঝবা কি? হ্যাঁ, তোমার রাষ্ট্রনীতি সম্পর্কে জ্ঞান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক সাহাবী, এক লোক আসলো, যে চরম ঘৃণিত খারাপ লোক আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর করে আদর করলেন, সোহাগ করলেন, হেসে কথা বললেন, তাকে সুন্দর আপ্যায়ন করলেন, চলে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটা খুবই খারাপ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকটাকে চলে গেল, রাসূলকে বলল, আল্লাহর রাসূল, লোকটা আসলো, আপনি কত সুন্দর করে তাকে বসালেন, তারপরে তার সঙ্গে কথা বললেন, হেসে হেসে কথা বললেন, সুন্দর তাকে খাওয়ালেন, আবার বলতেছেন লোকটা খারাপ। বুঝলাম না আপনার ব্যাপার। বলো, দেখো, এ হচ্ছে একটা রাষ্ট্রের, সে একটা দলের একটা নেতা, তার সঙ্গে যদি আমি খারাপ আচরণ করি, এটা হবে না। কেন? ওই যে পররাষ্ট্র নীতি রয়েছে। সুতরাং সে ব্যক্তিগত খারাপ হতে পারে, কিন্তু সে একটি দলের প্রতিনিধি। সুতরাং একটি দেশের প্রতিনিধি আমার কাছে আসলে, সে যখন স্বইচ্ছায় আসে, দেখবেন কি যুদ্ধ চলতেছে, একদল আরেকজনকে লাগতেছে, ওই সময়েও দেখবেন কি দুই দলের লোকজন অন্য কোনো দেশে অথবা যে কোনো জায়গাতে বসে মিটিং করে। তাহলে শত্রু আর শত্রুর সঙ্গে শত্রু মিটিং করা হয়, একজন আরেকজনকে ধরে তো গুলি করে মেরে ফেলে দেবে। কিন্তু না, এখানে এটা পররাষ্ট্র নীতি, এটা যুদ্ধের নীতি, এটা যে তারা যদি কেউ যদি মীমাংসা করার জন্য ডাকে, তখন আক্রমণ করা যাবে না, তখন তার দুই দলকেই সসম্মানে তাদের কথাগুলো শুনতে হবে। এই জন্য শত্রু হলেও তার সঙ্গে অনেক ক্ষেত্রেই করতে হয়। এই বিষয়গুলো আমরা বুঝি নাই। ঠিক ওইরকম ভাবে যেমন যে কেউ যখন তোমরা গর্হিত কাজ দেখবে, তোমরা কি করবে? বাধা দিবে, নিষেধ করবে। হ্যাঁ, আর যদি এরা যদি করতে যদি না হও, তাহলে করবে কি? তাহলে তোমরা মুখ দ্বারা বাধা দিবে। কিন্তু মুখ দ্বারা যদি বাধা দিতে না পারো, তাহলে বলছে যে তাহলে মনে মনে ঘৃণা করবে। এখন মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি এটা দেখবে, গর্হিত কাজ দেখবে, সে ব্যক্তি হাত দ্বারা করবে। যে ব্যক্তি দেখবে এটা ঠিক আছে, কিন্তু পরে ফাইল্লাম ইয়াস্তাতি, সে যদি ক্ষমতা না রাখে, এর অর্থ কি? এর অর্থ যদি তার হাতে ক্ষমতা না থাকে, তাকে ক্ষমতা দেওয়া হয় নাই। এখনো বিচার করার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, নির্বাহী বিভাগের কাজ। কিন্তু ওটা যদি কোনো গ্রামে একজন, মনে করেন যে বিবাহিত নারী একজন বিবাহিতা নারীর সঙ্গে জেনা করেছে, আপনারা 4 জন গ্রাম্য সাল্লিশ বসে যদি সেখানে রজম করেন, এটা বেআইনি হবে। আপনি স্বরাষ্ট্রনীতির যে নিয়ম, সে অনুযায়ী আপনি দণ্ডিত হবে, আপনি অপরাধী, তার অপরাধী নয়। কেন? এই বিচার করার দায়িত্ব হলো নির্বাহী বিভাগের, আপনার দায়িত্ব নয়। বাণিজ্য মন্ত্রী কোনো আপনার বিচার করতে পারবে না, ওর দায়িত্ব এটা নয়। নৌমন্ত্রীর দায়িত্ব বিচার করা নয়। এটা বুঝতে হবে যে কোরআনের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী শাসন চাল করলো না, কোরআন অনুযায়ী বিধান কায়েম করলো না, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি ফাসিক, সে ব্যক্তি জালেম। আর আপনি লাগিয়ে দিলেন এটা প্রয়োগ করবে কে? এটা সরকার প্রয়োগ করবে। এটা সরকারকে বলা হচ্ছে, এই আইন আপনার জন্য নয়। আপনার জন্য যে বিধান হচ্ছে 5 ওয়াক্ত আপনি নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজের জন্য এটা আপনার রাষ্ট্রীয় নীতির প্রয়োজন নাই। কালামা পড়ার জন্য রাষ্ট্রের দিকে আপনাকে তাকিয়ে হবে না। রাষ্ট্রীয় কিছু বিধান আছে, ওগুলো আপনাকে করতে হবে। যেমন এখন আপনি হজ করতে পারবেন না, রাষ্ট্র থেকে যদি আপনাকে পাসপোর্ট যদি না দেয়, আপনি হজ করতে পারবেন না। আর আপনার কাছে যদি টাকা থাকে, কোটি টাকার আপনি মালিক, পূর্ণ সুস্থবান আপনি আছেন, পূর্ণ সুস্থ, টাকাও আছে, কোনো বাধা নাই, কিন্তু আপনার সরকারের কাছে ব্ল্যাক লিস্টে আপনার নাম আছে, পাসপোর্ট আপনাকে সরকার দিচ্ছে না, আপনার উপর হজ ফরজ নয়। কেন? আপনার ইস্তেতাআত নাই, আপনার ক্ষমতা নাই। আপনি বলেন না আমি হজ করবোই, আমার নিয়ত করেছেন, ওই হজ করলেও হজ হবে না, কারণ হজই আপনার উপর ফরজ নয়। হজটা খেলতামাশা নয়। ঠিক ওইরকম ভাবে জিহাদও একটি ইবাদত, এর যে শর্ত রয়েছে, শর্ত অনুযায়ী এটা হচ্ছে এক রাষ্ট্র অমুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র দান করলে মুসলমানদের রাষ্ট্রপ্রধান জিহাদের ডাক দিবে। যেখানে সেখানে আব্দুর রহমান আর জসিমউদ্দিন নয়, যাই তাই জিহাদের জন্য ডাক দিতে পারে না। কেন? আপনার অধীনে যারা যুদ্ধ করবে তাদের আমি মনে করেন যে আমি যদি আমির হই, আপনি যদি আমির হন, তাহলে মামুর
আপনার যে মামুর রয়েছে, অর্থাৎ আপনার পিছনে যে সমর্থক রয়েছে, তাদের নিরাপত্তা, তাদের জানমালের নিরাপত্তা, তাদের সন্তানদের নিরাপত্তা, তাদের চিকিৎসা, তাদের খাদ্য, তাদের বাসস্থানের দায়িত্ব আপনার নিতে হবে। আপনি তাকান হেফাজতে ইসলামের যেখানে হয়েছিল শাপলা চত্বরে, যাদেরকে মারা হয়ে গেছে, এখন পর্যন্ত হেফাজত নেতারা জানেই না কয়জন মারা গিয়েছে। তাহলে তুমি কেন ওই ডাক দিলে 5ই কত তারিখ জানি, হ্যাঁ 5 এপ্রিল, 5 মে তুমি ডাক দিলে কেন? আমি যেহেতু আমার সদস্য সংখ্যা কত আমি নিজেই জানি না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ করার মূলনীতি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে নিয়ে সাহাবাদেরকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে এক জায়গাতে রাখলেন, রাখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গোয়েন্দাগিরি করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার চেষ্টা করলেন যে কাফেররা মুশরিকরা কত দূর এসেছে এবং সংখ্যায় তারা কতজন আছে। এই হিসাব নেওয়ার জন্য হিসাব নেওয়ার জন্য বের হলেন। বের হয়ে তিনি ভাবলেন যে ঘুরতে ঘুরতে একটা চৌবাচ্চা বা যেখানে পানি নেয় আর কি, কুয়ার মতো, সেখানে গেলেন। এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলে পরে কথা হওয়া প্রসঙ্গে এখন বৃদ্ধ লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে আচ্ছা, আজকে তো মক্কা থেকে কিছু লোক আসার কথা, মানে মুহাম্মদ বা তার দলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এই লোকগুলো কি তোমরা দেখেছো, সম্পর্কে জানো? বলছে আপনি কে, আপনার পরিচয় দেন তারপরে বলবো। রাসূল সাহেব বলছে যে তুমি যদি সত্য কথা বলো তাহলে আমি আমার পরিচয় দিব। তুমি যদি সত্য কথা বলো তাহলে আমি আমার পরিচয় দিব। এখন বললো যে আমাকে সংবাদ দিয়েছে, সংবাদদাতার সংবাদ যদি সত্য হয় তাহলে তারা এখন অমুক জায়গাতে আছে। সংবাদদাতা আমাকে সংবাদ দিয়েছে, সেই সংবাদ যদি সত্য হয় তাহলে এখন আপনার মক্কার লোকেরা এখন অমুক জায়গাতে আছে, ঠিক ওই জায়গাতেই লোকগুলো ছিল। বলছে আচ্ছা তারা সংখ্যায় কত? বলছে তা তো বলতে পারবো না, প্রত্যেক দিন তারা 9 থেকে 10টা উট জবাই করে। তখন তারা ধরে নিল না 9 থেকে 9টা 10টা নাকি 990 100 এরকম 9টা, হ্যাঁ 9টা 10টা। তখন রাসূল অনুমান করলেন যে তাহলে তাদের সংখ্যা 1000 হতে পারে। রাসূল সাল্লাম এখন বলে দিল আসল কথা। এখন বলতেছে আমি তো বললাম না। তারপর আবার বললো আচ্ছা মদিনা থেকেও তো আমরা রাসূল বলতেছে শুনেছি মদিনা থেকেও নাকি কিছু লোক তাদেরকে প্রতিহত করার জন্য এসেছে বা আসছে, তারা এখন কোথায় আপনি কি বলতে পারেন? সে বলতেছে সংবাদদাতার সংবাদ যদি সত্য হয় তাহলে এখন মদিনার থেকে যে মুহাম্মদ বা তার অনুসারী এসেছে তারা এখন অমুক জায়গাতে থাকার কথা। রাসূল সাল্লাম ঠিক ওই জায়গাতে ছিলেন এবং তাদেরকে তাদের সংখ্যা কেমন হতে পারে, তখন আন্দাজে একটা বললো। ঠিক রাসূল সাল্লামের সংখ্যাও তেমনই ছিল, কম বেশি আর কি, 2-1টা কম বেশি তেমনই ছিল। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করলেন, পরিস্থিতি দেখার জন্য তিনি বের হলেন রাস্তাতে, তিনি গোয়েন্দাগিরি করার জন্য যে শত্রুপক্ষ কোথায় কি নিয়ে আসছে, কখন এসেছে এটা জানার জন্য। তারপরে ছোট না বললেই নয়, মজার যে ঘটনা। এবার বলতো রাসূল সাহেব এই কথা শুনে চলে যাচ্ছেন, পিছে থেকে লোকটা বলছে আরে লোক শোনো শোনো শোনো, তুমি তো আমাকে শর্ত দিলে যে আমি সত্য কথা বললে তুমি তো ওই পরিচয় দিবে, তুমি তো পরিচয় দিলে না। রাসূল সাল্লাম বললেন যে আমরা একই পানির উৎস, আমরা একই পানি, মানে কি আমাদের বংশ এক। রাসূলুল্লাহ উত্তর দিয়ে কেটে পড়ে গেলেন। এটা কি রাসূল সাল্লামের মিথ্যা কথা ছিল? নয়, এটা হলো যুদ্ধের সময় একটা কৌশল অবলম্বন করা জায়েজ বা বৈধ। রাসূলুল্লাহ সত্য কথাই বলেছেন, মিথ্যা বলেন নাই যে আমরা আর ওরা একই পানি থেকে। চালাকি করে উত্তর দিয়ে চলে গেলেন, এটা মিথ্যাও হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শর্ত পুরা করলেন। তো বলার উদ্দেশ্য যে আমি একদিকে আমরা জিহাদের ডাক দিচ্ছি, আপনার নেতার গুণ একটা মসজিদের আপনি খাদেম হওয়ার উপযুক্ত নন, কিন্তু আপনি জিহাদের ডাক দিয়ে দিচ্ছেন। এটা কি, এটা জিহাদের ডাক নাকি এর জন্য বললাম যে নির্দিষ্ট এটা যেহেতু ইবাদত, তার শর্ত রয়েছে, সেই শর্তগুলো একটাও পুরো হয় না এই পর্যন্ত। অথচ যারাই এরকম পাগলামি করে তাদের জন্য আজকে সাধারণ মুসলমানরা আমরা কোনটাসা, আমরা কোরআন নিয়ে আজকে কথা বলতে পারি না, এটাকে বলা হয় যে জঙ্গি বই। কারণ এই খারেজিরা দায়ী, যারা এই জিহাদ করে চিল্লায় মানুষকে উস্কানি দেয়, এজন্য সজাগ থাকতে হবে, এলেম অর্জন করতে হবে। যখন যে এক মানুষ ডাক দিল আর তার পিছিয়ে ছুটলাম, এই যে একটা বিভ্রান্তি, এই যে একটা ফিতনা, এটা মহা ফিতনায়
এই আমাদেরকে অনেক ফিতনার মধ্যে আমরা আছি, শুধু এই জিহাদের ফিতনায় নয়, জঙ্গিদের ফিতনায় নয়। বিশেষ করে আপনাদেরকে বলবো, এই ধরনের কোনো লোককে যখনই কোরআন আয়াত থেকে কেতাল বা যুদ্ধের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, আপনাদের দায়িত্ব হলো সরকারের কাছে জানিয়ে দেওয়া অথবা প্রশাসনের কাছে জানিয়ে দেওয়া। তার কারণ ওই ব্যক্তির কারণে আপনার সমাজ নষ্ট হয়ে যেতে পারে, ওই ব্যক্তির কারণে ওকে পাবে না, উল্টা আপনাকে ধরে নিয়ে পুলিশ চলে যাবে। তো ব্যক্তি যেভাবে চিহ্নিত, ও ধরা পড়ে গেলে আমরা বেঁচে যেতে পারবো। এই জন্য এদের সম্পর্কে সংবাদ দিয়ে দেওয়া সরকার কাছে আমার এবং আপনার দায়িত্ব এটা। তো সম্মানিত ভাইরা, এভাবে অনেক বিষয় বলছিলাম যে অনেক এরকম ফিতনা রয়েছে। এখন 91টা ফিতনা বের হয়েছে আহলে কোরআন। তারা বলছে যে কোরআন থেকে শুধুমাত্র দিতে হবে, এই দলিল দিতে হবে, হাদিস মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসটা কি, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত এই দুটি বস্তু তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে, লান তাযিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটি আরেকটির সম্পূরক, হ্যাঁ, একটি আরেকটা সম্পূরক। এই যে নামাজ, কোরআনের মধ্যে আকিমিস সালাহ, নামাজ পড়ো, শুধু এতটুকু। কখন পড়বো নামাজ, কিভাবে পড়বো, কয় রাকাত পড়বো, রুকু কয়টা, সেজদা কয়টা, তাশাহুদ কয়টা, তাশাহুদে কি পড়তে হবে, এগুলো কি এর মধ্যে আছে? কোরআনের মধ্যে কোথাও আছে? তাহলে আপনি নামাজ কিভাবে আমি পড়বো? এই জন্য আমাকে হাদিসের দরকার। বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ ওয়াতাসিমু, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে, রশিকে ধরো। রশি কাকে বলে? রশি এমনি তার নয়, রশি হচ্ছে, দেখবেন যে এর আপনার এরকম দুইটা থাকে, এরকম দুইটা থাকে না, একটার সঙ্গে আর একটা পেঁয়াজ দেয়, এরকম পেঁয়াজ দেয় না? পেঁয়াজ দেয় কি না? পেঁয়াজ না ছাড়া একটা রশি হবে, দড়ি হবে, এটা দড়ি নয়, পাটের বলেন, লাইলনের বলেন। তাহলে এখানে একটা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে ধরা। আর আল্লাহর রশিটা কোরআন এবং সুন্নাহ দুটাই আল্লাহর এটা রশি, কেন দুইটি ছাড়া রশি করা সম্ভব নয়, ভাই পেঁয়াজ দিতে হবে আপনাকে। আর বলছে যে হাবলিল্লাহ, আল্লাহর রশিকে ধরো, আর রশি হচ্ছে কোরআন এবং হাদিস। আপনি কোরআন এবং হাদিসের কাছ থেকে একটা আরেকটার উপর প্রাণ যদি ছেড়ে দেন, একসঙ্গে না হয় তাহলে অসংখ্য মাসআলা আপনি দিতে পারবেন না। চোর এবং চোরের হাত কেটে দাও, কতটুকু হাত কাটতে হবে আপনি কিভাবে প্রমাণ করবেন? হাত কতটুকু কাটবেন আপনি, এটা এর মধ্যে নাই, কোরআনের কোথাও নাই। হ্যাঁ, যে আপনি কতটুকু হাত কাটবেন, এটা কি এর মধ্যে আছে? কোরআনের মধ্যে আছে? কোরআনের মধ্যে খালি বলছে ফাক্তাউ আইদিয়াহুম, তাদের হাত কেটে দাও। এখন হাতের আঙ্গুল এখানে কাটবে নাকি এতটুকু কাটবে, না এতটুকু কাটবে, না এখান থেকে কাটবে, না এখান থেকে কাটবে, কোনো নির্দেশনা নাই। পূর্ণ হজের যে বিষয়গুলো, তারপর জাকাতের ক্ষেত্রে কতটুক হলে নেশাব, কতটুক হলে কতটুক দিতে হবে, কাদেরকে দিতে হবে এটা আছে, 8 শ্রেণীর লোককে দিতে হবে। কিন্তু নেশাব, গরুর নেশাব কতটুক, ছাগলের নেশাব কতটুক, স্বর্ণের নেশাব কতটুক, এটা হাদিসের মধ্যে নাই। তো সুতরাং আপনি যদি হাদিস না করেন, তাহলে হাদিস না হলে আপনি কি করতে পারবেন না, আপনি পূর্ণ ইসলামকে আপনি মানতে পারবেন না। সুতরাং আহলে কোরআন নামে যারা বলতেছে আমরা শুধুমাত্র কোরআন মানব, হাদিস মানব না, একটা বিভ্রান্ত জাতি, এবং তাদের কোনো কথা শোনা যাবে না। যদি বলেন শুনে দেখি কি কথা বলে, এটাও শোনা যাবে না। তার কথা যে কোনো তাদের একটা কথাতে তাদের অনুসারী হয়ে যেতে পারেন, তাদের কথাটা ভালো লাগতে পারে, পছন্দ হয়ে যেতে পারে, আপনি নিজেও হয়ে যেতে পারেন। ওই যে বাউল গানের যে সম্রাট কি জানি ছিল, কোন একজন মহাপণ্ডিতের সঙ্গে নাকি তর্ক যুদ্ধে গেছিল যে তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে আমি এটাকে ধর্ম গ্রহণ করবো। সে গ্রামের একটা সাধারণ মুন্সি ছিল, সে পারে অসময় হেরে গেছে, তখন থেকে ওই যে বাউল ধর্ম গ্রহণ করে নিয়েছি। ওইরকম হয়ে যাবেন আপনি, আপনার জন্য নয়। তো সম্মানিত ভাইরা, এই ধরনের অসংখ্য ফিতনা আমাদের মাঝে আছে। আহলে হাদিস নাম বলা যাবে না, শুধু আমাদেরকে পরিচয় দিতে হবে মুসলমান। আল্লাহ বলতেছে কি, যে তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ এখানে মুসলমান পরিচয় দেওয়ার জন্য বলেছে। আল্লাহ যদি মুসলমান শুধু পরিচয় দিতে পারে, তাহলে আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। তাহলে মুমিনরা তারা কারা? তাহলে মুসলমান ছাড়া অন্য কেউ? আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে বলছেন যে এই কোরআন মুত্তাকিনদের জন্য হচ্ছে আপনার হেদায়েত। মুত্তাকিন কি আলাদা কোনো জাতি? আল্লাহ কখনো মুসলমানকে মুত্তাকি বলেছে, কোন জাতি মুমিন বলেছে? আনসার এবং আপনার মুহাজির বলে সম্বোধন করা হয়েছে এর মধ্যে। তো এর বিভিন্ন ভাবে কখনো সফল কাম বলা হয়েছে। তো এই জন্যে মুসলমানের একাধিক বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে। হ্যাঁ, এটা আহলুল হাদিস, এটা একটা আপনার বৈশিষ্ট্যগত নাম। আহলুল হাদিস বৈশিষ্ট্যগত নাম, মুসলমানই। শিয়ারা বলতেছে আমরা মুসলমান,
তারপরে আপনার কাদিয়ানিরা বলতেছে আমরা মুসলমান। তা আপনি যদি বলেন মুসলমান, তাহলে আপনি কোন মুসলমান? আপনার শিয়া না কাদিয়ানি আমি বুঝবো কিভাবে? আপনি তো মানুষ, আল্লাহ আপনাকে মানুষ করেছেন। আল্লাহ বলছেন আর রহমান খালাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেন, আমি মানুষ। সুতরাং ভাই আপনার পরিচয় কি? ভাই আমি মানুষ। আপনার পরিচয় হলো না? বলতে হবে যে আমার নাম সাইফুল ইসলাম, আমার বাড়ি বগুড়া, এভাবে আমাকে পরিচয় দিতে হবে। তাহলে এগুলো যখন প্রয়োজন আপনাকে ওভাবেই পরিচয় দিতে হবে যে আমি মুসলমান। কিন্তু এমন মুসলমান যদি আমি মুসলমান, এখন যেহেতু কাদিয়ানিরাও মুসলমান দাবি করতেছে, শিয়ারাও মুসলমান দাবি করতেছে, ওই যে আহলে কোরআন তারাও মুসলমান দাবি করতেছে, এর থেকে বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস। এতে বলাতে দোষণীয় কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শুধু মুসলমান বলতে কোন জায়গাতে বলেন নাই। যদি বলতেন তাহলে উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুত্তাকুন, কোন জায়গায় হিজবুল্লাহ এই কথাটা বলা হয়েছে, সব বৈশিষ্ট্যগত নাম। তো এখানে আমাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস, অর্থাৎ আমরা কোরআন এবং সুন্নাহর কোরআন এবং সুন্নাতের অনুসারী। অর্থাৎ এই যে বলা হয় যে আপনার আবার আহলে হাদিস মসজিদ নাম দেওয়ার দরকার কি? বলে দরকার এজন্যই, দরকার দেওয়ার দরকার ছিল না, প্রয়োজন ছিল না, কিন্তু আপনাদের কারণেই ওটা লাগিয়েছি। আপনাদের কারণ মানে আপনাদের মসজিদ থেকে যদি আমাদেরকে না বলতে এই হুজুর নামাজ পড়লে নফল আদায় করতে পারবেন না, এই হুজুর চিৎকার করে আমিন বলতে পারবেন না, আপনারা যদি না বলতেন, আল্লাহর কসম করে বলছি বাংলাদেশে আহলে হাদিস নামে একটাও মসজিদ থাকতো না। কেন? এই মসজিদ করার পিছনে, আহলে হাদিস নাম দেওয়ার পিছনে আপনি দায়ী। কারণ আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত পড়েছি, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অনুযায়ী নফল আদায় করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী যখন আমি আমিন জোরে বলতেছি, আপনি বলছেন যে আপনি মসজিদ বানায় নাও। আমরা তো মসজিদ বানাই নিয়েছি, আমরা তো আপনার মসজিদ দখল করি নাই, বরং আপনারাই দখল করছেন, আপনারা আবার ভেঙেও দিচ্ছেন। কিন্তু আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাবে আবার প্রশাসনটাকে অর্ডার দিচ্ছে হাইকোর্ট থেকে যে মসজিদ আবার বানিয়ে দিতে হবে। যেই ভোলাতে মসজিদ ভাঙলো আহলে হাদিসদের, যেখানে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, সেই ভোলাতেই একজন নবীর আগমন হয়েছে ইমাম মাহাদির, সে নিজেকে নবী দাবি করতেছে, ইমাম মাহাদি দাবি করতেছে, তাকে কিন্তু কিছু বলা হচ্ছে না, তার মসজিদ ভাঙা হচ্ছে না, তার খানকা ভাঙা হচ্ছে না। ওখানে হিন্দুরা বসবাস করতেছে, কোনো সমস্যা নাই, বৌদ্ধ চারাল বসবাস করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যখন আমি রাসূলুল্লাহ বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো ওই পদ্ধতি নামাজ পড়তেছি, উল্টা বলে দেওয়া হচ্ছে এটা শিয়া, এরা কাদিয়ানি। এরা জানেও নয় যে ফাআলাম, আগে জানো যে আহলে হাদিস কারা, এদের বৈশিষ্ট্য কি। আহলে হাদিসরাই মনে করে শিয়ারা কাফের, আহলে হাদিসরাই মনে করে কাদিয়ানিরা কাফের। আহলে হাদিসরা খুতবাতেও বলেছি, আহলে হাদিসরা মনে করে যে চার মাযহাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। আহলে হাদিসরা চার মাযহাবকে, ইমামদেরকে সম্মান করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একমাত্র সম্মান করে আহলে হাদিসরা। কোন হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা মানেও না, মহব্বত করে না, ভালোবাসে না। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয় সেটাই আমার মাযহাব। আমরা ইমাম আবু হানিফার আমরাই দাবি করতে পারি যে আমরা প্রকৃত হানাফি মাযহাব, কারণ আমরাই এই কথা বলে থাকি। কিন্তু উল্টা কথা বলে দেওয়া হচ্ছে, বলছে আর বলছে এরা শিয়া। শিয়া এবং মুসলমানদের ভিতর পার্থক্য কি সেটাও তারা বুঝে না। হ্যাঁ, শিয়া কাফের, শিয়ারা মুসলমান নয়। তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান তারা আনে না, তারা রাসূলের প্রতি ঈমান আনে না, তারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, কোরআনের কথা বলে 40 পারা। আমার শিয়াদের ব্যাপারে একটা লেখা আছে, তাদের বই থেকেই লেখা আছে, তাদের উক্তি থেকেই। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেছিল যে আলীর কাছে কোরআন অবতীর্ণ, কিন্তু জিবরাইল আমানতের খেয়ানত করে মুহাম্মদের কাছে নিয়ে গেছে। ওই জাতি কি কখনো মুসলমান হতে পারে? অথবা বলতে এরা শিয়া। আবার তো কাদিয়ানি বলা হচ্ছে, অথচ এই কাদিয়ানের সঙ্গে সানাউল্লাহ অমৃতসরী, হ্যাঁ, তারপরে আপনার ভারত ইন্ডিয়ার আরেকজন বিখ্যাত নাম আসতেছে না, উনি মুনাজারা বাহাস করেছিলেন এই কাদিয়ানির যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে। আহলে হাদিসরা তাদের সঙ্গে বাহাস মুনাজারা করেছিল। এরা পার্থক্য বোঝে না, এরা মনে লাগাই দিতে পারলে বলে দিলেই হয়ে গেল একটা। হ্যাঁ, তো সম্মানিত ভাইরা, এগুলো আলোচনা ছিল না, কিন্তু কথা প্রসঙ্গে চলে আসলো। তো এই যে আমাদের যে কালেমায়ে তাইয়্যিবার যে বলতে গেছিলাম যে এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে, এলেম অর্জনের বিকল্প নাই।
আপনি ইলম অর্জন না করলে মুসলমানে থাকতে পারবেন না, আপনার ঈমানকেও আপনি রক্ষা করতে পারবেন না, আপনি শিরক বুঝবেন না, আপনি তাওহীদ বুঝবেন না। এই যে বললাম যে আপনি ইলম অর্জন না করতে পারে আহলুস সুন্নাহর ভিতরে পার্থক্যকে সেটা নির্ণয় করতে পারবেন না। অন্য মসজিদের থেকে আমরা কেন আহলুল হাদিস মসজিদ নাম রাখলাম পার্থক্য নির্ণয় করতে পারবেন না। আহলুল হাদিসদেরকে এখানে অর্থাৎ কি লিত্তামাইয়ুজ, পার্থক্য করার জন্য, যে তোমরা আমার মসজিদে সালাত আদায় করলে আমরা কাউকে বাধা দিব না, আমরা কাউকে নিষেধ করবো না। আলহামদুলিল্লাহ মাগরিবের সময় এক ভাই নামাজ পড়তেছিলেন এখানে হাত দিয়ে, যায় না, আপনার কেউ যদি ছেড়ে দিয়ে নামাজ পড়েন কোনো সমস্যা না, জায়েজ, বৈধ। রফউল ইয়াদাইন যদি না করেন বৈধ, সালাত আপনার হয়ে যাবে, কারণ এটা সালাতের রোকন নয়। রোকন যদি ছুটে যায়, রোকন যদি ছেড়ে যায় তাহলে আপনার নামাজ হবে না। কিন্তু যেগুলো আপনার মুস্তাহাব বা সুন্নাহ রয়েছে এগুলো যদি কোনো কারণে যদি তারা কেউ না মানে তাহলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না। যেটা আমি বলছিলাম শুরুতে যে ভালো কাজ যেমন যেমন দারাজাত রয়েছে, শ্রেণীবিন্যাস রয়েছে, ওরকম খারাপেরও রয়েছে। তো কিছু রয়েছে রোকন, ওটা আপনাকে মানতেই হবে। আবার কিছু আছে যেগুলো ওয়াজিব, কিছু আছে সুন্নাহ, সুন্নাহগুলো কেউ যদি ছেড়ে দেয়, যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কি ফরজ, 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ। আর কোনো ব্যক্তি যদি জীবনে শুধুমাত্র 17 রাকাত ফরজ পড়ে আর ঈদের নামাজ পড়লো না, বেতের পড়লো না, সুন্নত পড়লো না, চাস্তের পড়লো না, ইশরাক পড়লো না, ঈদের নামাজ পড়লো না, কোনো সমস্যা নাই, সে পূর্ণ মুসলমানই থাকবে, অথচ সে ছেড়ে দিল। কিন্তু যে যত আমল করবে ইয়াজিদু বিত্তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, এই ঈমান আনার পরে যে যত ভালো আমল করবে তার ঈমান তার বৃদ্ধি পেতে থাকবে। হ্যাঁ, তো রফুল ইয়াদাইন না করলেও নামাজ হয়ে যাবে, আমিন জোরে না বললেও নামাজ হয়ে যাবে, হাত ছেড়ে দিয়ে পড়লেও নামাজ হয়ে যাবে। কিন্তু অবশ্যই যখন কেউ বুকের ওপর হাত বাঁধবে, কেউ রফুল ইয়াদাইন করবে, আমিন জোরে বলবে, এটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং এটাকে পরিবর্তন করার কেউ কখনো পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা তোমাদের 2টি কাজ দেখে তারা বেশি হিংসা করবে, একটা হচ্ছে বেশি বেশি সালাম দিলে আর জোরে আমিন বললে। জোরে আমিন এই শব্দটা কিন্তু হাদিসের মধ্যে নাই। বলতে পারেন যে হুজুর জোরে আমিন এটা আছে, আমিন বললে তারা কবে বলো, আপনি যে মনে মনে আমি আমিন বললাম শুনেছেন কেউ? তো কেউ আমিন না শুনলে সে কি গালি দিবে? দিবে না। তা আপনি যখন মুখ ফুটে বলবেন তখন শুনবে, শুনলেই তো গালি দিবে। আর মনে মনে 1 লাখ 1 কোটি বার বললে তো শুনবেও না, গালি দিবে না। তাহলে আর অর্থই হবে যে আমিন জোরে বললেই শুনবে। তা আমরা জানি না, বুঝি না যে আমাদের হানাফি ভাইয়েরা জোরে আমিন বললে তাদের সমস্যাটা কোথায়, এটা ইহুদিরা রাগ করার কথা। হ্যাঁ, কিন্তু কেন যেন জানি না, অসংখ্য হানাফি মাযহাবের মাসআলা রয়েছে যেগুলা বিবেকে দেয় না। পায়ের সঙ্গে পা মিলে পড়তে হবে, এটা মুহাব্বতের পরিচয়। কালো এবং ধলোর পার্থক্য থাকবে না, এটা দেখে একটা অমুসলিম ইসলাম গ্রহণ করতে পারবে। একটা রিক্সাওয়ালা সালাতেরটা একামত হয়ে যাচ্ছে, রিক্সা থামিয়ে এসে মসজিদে এসে দাঁড়িয়ে যাবে, সার দেখতে হবে না সে আমির নাকি সে খতিব নাকি সে ডক্টর নাকি সে সাদা নাকি সে ইন্দোনেশিয়ান, দেখার কোনো নয়। একদিক থেকে কাতার হয়ে যাবে, কালো ধলো ছোট গরব গরিব কোনো বংশ পরিচয় ইরাই কত সুন্দর করে নামাজ পড়ে পায়ের সঙ্গে পা লাগিয়ে একমাত্র রবের সামনে দণ্ডায়মান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তাসুফুন কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বি, তোমরা কি ঠিক ওভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফেরেশতারা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, হে আল্লাহর রাসূল, এই যে ফেরেশতারা আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হয়? তখন বলছে যে পায়ের সঙ্গে পা মিলিয়ে, এমন কি তারাসু, তারাসু শব্দ হচ্ছে একটার সঙ্গে আরেকটা জয়েন্ট লাগার মতো। হ্যাঁ, যে আপনার জয়েন্ট লাগিয়ে দেয়, যে অবিচ্ছিন্ন, যে আপনাকে ভেঙে চুরমার না করলে সেটা ভাঙবে না, এটাকে বলা হয় তারাসু। হ্যাঁ, ঢিল দিলেন খসে গেল, এর নাম তারাসুর, লাগিয়ে দেওয়া নয়। এলসাক শব্দটা এসেছে, কিন্তু তারাসুর শব্দটা এমন জটিল ভাবে লাগিয়ে দেওয়া যে এক জায়গা ভাঙলে পুরা বিল্ডিং এর ওই লাইনটাই নষ্ট হয়ে যাবে, এর মানে হচ্ছে তারাসু। কিন্তু আমরা মানি না, আলাদা কথা। এজন্য অস্বীকার করা এক জিনিস, মানি না। আমার মুখে দাড়ি নাই, অস্বীকার করি না। হ্যাঁ, হয়তো আমি বললাম যে আপনি যাকাত দেন নাই, বিধান হয়তো জানা নাই, অথবা অলসতা করে দেন নাই, অথবা ঠিক আছে এবার দিব, আচ্ছা গতবার দিই নাই এইবার দিব, এবারও দিলেন না। হ্যাঁ, হজে আপনি হজ করেন নাই, হজ ফরজ হয়ে গেছে, ঠিক আছে এইবার হজে যাব না, হজের এবার যাওয়া হলো না, সামনেবার যাব, তার আগে আপনি মারা গেলেন, আপনি কাফের না? কেন আপনি হজকে অস্বীকার করেন নাই? যখন হজের ফরজিয়তকে অস্বীকার করবেন, যাকাতের ফরজিয়তকে অস্বীকার করবেন, তাহলে আপনি কাফের হবেন। এই জন্য মানা পালন করা আর অস্বীকারের মধ্যে রয়েছে। আপনি
দিনের কোনো বিষয়কে বিধানকে অস্বীকার করলে আপনি কাফের হবেন। কিন্তু মাগরিবের পরে ফরজ পড়ে চলে গেলেন, ফরজকে সুন্নতকে অস্বীকার করছেন না, এমনি অলসতা অথবা পড়লেন না, কোনো সমস্যা নাই, আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি ওই সুন্নতকে ছেড়ে দিলে কাফেরও হয়ে যাবেন। কখন? যখন আপনি সেটাকে অস্বীকার করবেন। আপনি অস্বীকার যখন করবেন তখন আপনি কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সম্মানিত মুসলিম কেরাম, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে অনেক দিকে চলে গেলাম। কয় নম্বর পর্যন্ত এসেছিলাম? আত-তাসদীক, বিশ্বাস করা। এরপরে সংখ্যায় বলেছে 6 নম্বর হচ্ছে আল ইনকিয়াদু লিহুকুকিহা, যে তার হক মানে আনুগত্য করা। আনুগত্য করা মানে বাস্তবায়ন করা, বাস্তবায়ন করা। এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন এর দলিল রয়েছে, আমরা যাচ্ছি না। তারপরে আল কবুল মানে কবুল করা, মেনে নেওয়া। যেমন আল্লাহ রাব্বুল ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, যে তারা এমনই ছিল যখন তাদেরকে বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো, তখন ইস্তাকবিরুন, তা সেটা কবুল করতো না। তো কবুল এই 7টি হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই 7টি শর্তের ভিত্তিতে বললে আপনি মুসলমান। আর এই 7টি যদি না থাকে তাহলে আমি একটা একটা করে বলি। আল ইলম, জ্ঞান অর্জন করা। 2 নম্বর হচ্ছে আপনার আল ইয়াকিন, পূর্ণ আত্মবিশ্বাস। 3 নম্বর হচ্ছে আল ইখলাস, ইখলাসের সাথে। 4 নম্বর হচ্ছে মুহাব্বতের সাথে। 5 নম্বর হচ্ছে যে সেটা আপনাকে কি বাস্তবায়ন করবেন সেটা। এবং লাস্ট নম্বর 6 নম্বর আল ইনকিয়াদ, ইনকিয়াদ মানে আনুগত্য করা এবং সঁপে দেওয়া। আর একটা আল কবুল, সেটা কবুল করা। এই 7টি শর্তের ভিত্তিতে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তখন আপনি মুসলমান হবেন। আর 7টি শর্তের ভিত্তিতে এমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, অর্থও জানেন না, মুহাব্বতও করেন না, তাহলে ওই আপনার লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহকে বলে যে ব্যক্তির সর্বশেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে যাবে এই 7টি শর্তের ভিত্তিতে। এমনি এমনি একটা অমুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলে একদিন সেও একদিন জান্নাতে যাবে, এমনটি নয়, এমন নয়। তো সম্মানের ভাই, এরপরে আসেন এই এদিকে আর আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। শিরক সম্পর্কে আয়াত যেহেতু পড়েছি, শিরক সম্পর্কে আমরা বলবো যে এই পাপের জগতে যত পাপ আছে সব চাইতে বড় পাপ হচ্ছে কোনটা? কিন্তু আমাদের কাছে শিরকটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র পথ। খানকা না ধরলে জান্নাত পাওয়া যাবে না, পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না, বায়াত না করলে জান্নাত যাবে না। আহলে হাদিসরাও বলছে বায়াত করতে হবে। কোন বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন আর কোন বায়াত হলো সাংগঠনিক, সেটা পার্থক্য নির্ণয় করতে হবে। যদি যে ব্যক্তির কাছে আপনি বায়াত নেবেন ওই ব্যক্তি অন্য কারো মামুর হতে পারবে না। মামুর পাওয়া যায়। আমির হচ্ছে মানে আপনার রাষ্ট্রনায়ক বা নেতা, কিন্তু ওই যার কাছে বায়াত নিচ্ছেন সে যদি অন্যর মামুর হয় তাহলে তার কাছে বায়াত নেওয়া জায়েজ নাই, বৈধ নয়। আমার কাছে আপনাকে বলছেন যে আপনার আজকে আমরা নতুন একটা সংগঠন করবো, আপনারা বায়াত পড়ে, আমি নিতে পারবো না। কেন? আমি রাষ্ট্রের মামুর, আমার কি আমি সরকার কাছে দায়বদ্ধ, তার কারণে আমি পাসপোর্ট দেওয়ার ক্ষমতা রাখি না। আপনাকে কেউ যদি হত্যা করে তাহলে আমি ক্ষতিপূরণ আপনার আমি দিতে পারবো না, কেসাস কায়েম করতে পারবো না। আপনি আমার দল থেকে এখন যদি বায়াত নিলেন, আপনি আমার মামুর হয়ে গেলেন। আপনি হুজুর আপনাকে ভালো লাগে না, আপনার দল আমি করবো না, আমি চলে গেলাম, আমার করার কিচ্ছু নাই। কিন্তু যদি কারো কাছে বায়াত নেন আর সে যদি আপনার ওপর আপনাকে জেল জরিমানা যদি করতে সক্ষম না হয় তাহলে তার বায়াতের 5 পয়সা মূল্য নাই। কি হলো? করলাম না আপনার সংগঠন, আমি আরেক সংগঠন করবো, শেষ। আমরা বায়াত নিচ্ছি আবার আমিরকেও বহিষ্কার করে দিচ্ছি কয়েকদিন পর, আমিরই বহিষ্কার, তুমি বহিষ্কার। এ বায়াতের কি অর্থ হতে পারে? এটা একটা খেলতামাশা নয়। ইসলাম, প্রত্যেকটা ইসলামের বিধান, এটা শরীয়ত, প্রত্যেকটা ইবাদত হচ্ছে তাওকিফিয়া, আল্লাহ কর্তৃক নির্ধারিত। এর বাইরে আপনি আপনার ইচ্ছা মতো সাজাতে পারবেন না। তো এগুলো আমরা আহলে হাদিসরাও আজকে আমরা এভাবে করে যাচ্ছি। তো সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে প্রকৃত আপনার ইসলাম, আমাদের প্রকৃত এইগুলো বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কি করেন, তৌফিক দান করেন। তারপর আলোচনা কি শুরু করেছিলাম শিরক সম্পর্কে। তো সবচাইতে বড় পাপ হচ্ছে শিরক। আর এই কথাই বলা হচ্ছে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধের কথা বলা হয়েছে, কেতালের কথা বলা হয়েছে, মানুষরা যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। কোরআন আয়াত যে ফিতনা যতদিন দূর না হবে, ফিতনাটা হচ্ছে শিরক। আর ফিতনা যে সব থেকে জুলুম, যেমন আপনার লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে যে ইন্নাকা ইয়া বুনাইয়া ইন্নাকা লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শুরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে নিশ্চয় সব থেকে বড় জুলুম।
কিন্তু এখন আমাদের সব থেকে বড় জুলুম হচ্ছে আমার সংগঠনকে সাপোর্ট না করা। আপনি সাপোর্ট করলেন না, 5 ওয়াক্ত নামাজ কেন, তাহাজ্জুদ গুজারি হলেও আপনি হকের সার্টিফিকেট পাবেন না। বলে আমরাই হক, এটা এক কথা, আর আমরাও হক এটা আর এক কথা। আমরাই হক আর আমরাও হক, এর মধ্যে পার্থক্য আপনাকে জানতে হবে। আমরাও হক মানে কি, আরো হকের লোক আছে, অন্যদের সাথে আমিও হক, মানে আমিও হকে আছি, তার মানে আপনিও আছেন আমিও আছি, এটা বলা ঠিক আছে। কিন্তু আমি হক, আমরাই হক, এই শব্দটা খারাপ শব্দ। এই শব্দটা তাকাব্বরি, হিংসার কথা। এর মধ্যে হিংসা বিদ্বেষ ফুটে ওঠে, এর মাধ্যমে তাফাররুক সৃষ্টি হয়, ইফতিরাক হয়, এর মাধ্যমে আপনার অহংকার ফুটে ওঠে এবং নিজেকে হকের জিম্মাদারি মনে করা, এটা ঠিক নয়। কিন্তু আমরা ওটাই বলছি আমরাই হকপন্থী। হ্যাঁ, কিন্তু বলতে পারি আমরাও হকপন্থী। তো সম্মানিত ভাইরা, এছাড়া আবার আর একটা আছে, এটা হলো আমাদের নিজেদের ভিতর। আর আমরা আমাদের গণ্ডি থেকে বেরিয়ে যদি যাই, আপনি যতই করেন আমার দলকে সমর্থন করেন না, তাহলে আপনি হকপন্থী নয়। যে আপনি কি ইসলামী আন্দোলন করেন, কয় যে না আমি তো করি না, আমি তো দাওয়াতি কাজ করি, সৌদি আরবে লেখাপড়া করেছি, এদেশে বিভিন্ন জায়গাতে না হচ্ছে, এভাবে নয়। মানে কোনো সংগঠনের আওতায় থেকে দাওয়াতি কাজ করেন কিনা, হ্যাঁ সংগঠন করি তো, আমার সংগঠন আছে, আমরা এক সংগঠন, দেখবেন মুখটা তার কালো হয়ে যায়। কেন? একটু আগে বলবো হুজুর দাওয়াতি কাজ করেন, হ্যাঁ করি তো, তখন আপনার বলে হ্যাঁ করেন, একটা করা দরকার, যে কোনো একটা করলেই হলো, সে মোটামুটি খুশি থাকে। 1 বছর পর দেখা হলো, আবারও প্রশ্ন, হুজুর দাওয়াতি কাজ করতেছেন, হ্যাঁ করি তো, কই আমাদের তো সংগঠন আছে, আপনাকে দেখি না, আসে না, আমরা তো আলাদা বসি, আমরা আলাদা করি। তো বলছে আলাদা করেন মানে, তখন আপনার হয় না, মানে বোঝাতে চায় যে প্রথমে যে একটা আন্দোলন করেন, আর উদ্দেশ্য হচ্ছে আমারটা করেন, তারটা করলেন না আপনি হক বলতে। এটা হচ্ছে সবচাইতে এখন বড় গুনাহ, এটাকেই মনে করা হয়। আমার সংগঠন করেন না, আমার দল করেন না, আমার আমিরকে আপনি মোহাব্বত করেন না, আমার আমিরের জালসায় আপনি আসেন না, এখন হচ্ছে এটাই হক বাতিলের মাপকাঠি। এজন্য বলেছেন যেই মাসআলার মাধ্যমে মানহাজ পরিবর্তন হয়ে যায়, এটাই হচ্ছে ইফতিরাক। আর যে ইখতিলাফ, মাসলার মধ্যে ইখতিলাফ থাকে, কিন্তু মাসলার মাধ্যমে মানহাজের মাঝে ইখতিলাফ, মানে মানহাজ আলাদা হয় না, এটা মতপার্থক্য থাকলেও, ইখতিলাফ থাকলেও সেটা ইফতিরাক নয়, সেটা ইত্তেফাকি থাকে। এই উসুলটা আপনাকে বুঝতে হবে, বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, যেই মাসলাতে মানহাজের মধ্যে অনৈক্য সৃষ্টি করে, হ্যাঁ, যেই মানহাজের মানে যেই মাসআলা বুঝাতে গিয়ে মানহাজটাই পার্থক্য হয়ে যায়, হ্যাঁ, তাহলে এই মাসআলাটাই কি আপনাকে কি এটা ইফতিরাক সৃষ্টি করে। কিন্তু আপনার মাসআলাগত ভাবে ইখতিলাফ আমার থেকে আপনার ভিন্ন হতে পারে, কিন্তু মানহাজ আমাদের একই আছে। তাহলে কি, আমাকে আরো সহজ করে বুঝাই, যে সংগঠন বা যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহর দিকে ডাকে, নির্দিষ্ট সংগঠনের দিকে, নির্দিষ্ট ব্যক্তির আদর্শের দিকে ডাকে না, সেই সংগঠন করা জায়েজ এবং বৈধ। কিন্তু যে সংগঠন নির্দিষ্ট সংগঠকের মতাদর্শের দিকে ডাকে, যে সংগঠন নির্দিষ্ট ব্যক্তি পূজার দিকে ডাকে, যে সংগঠন নির্দিষ্ট ব্যক্তির মহব্বতের দিকে ডাকে, নির্দিষ্ট একটি আদর্শ চিন্তাধারার দিকে ডাকে, ওই সংগঠন করা নাজায়েজ এবং হারাম। তো আলহামদুলিল্লাহ আমাদের যেটা বোঝা যায়, আমাদের আহলে হাদিসদের ভিতরে যে সংগঠনগুলো পার্থক্য থাকলেও সবাই কিন্তু আমরা কিতাব এবং সুন্নাতের দিকে ডাকি। আমরা নিজের ব্যক্তি, হ্যাঁ, কেউ যদি কারো ভিতর মানে সাংগঠনিক নয়, মানে ব্যক্তি চিন্তা ভাবনা যদি কেউ হয়, না আলাদা বিষয়, তার দোষ এটা। কিন্তু এই জন্য আমরা সমাজকে, পুরো সমাজটাকে আমরা মানে রোগাক্রান্ত আমরা করে দিতে পারি না, এটা সংগঠনের কথা নয়। এই জন্য অনেক বলে যে আপনারা আহলে হাদিসরাও তো দলে দলে বিভক্ত। বলবো আমাদের আহলে হাদিসরা হলেও প্রত্যেকে আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ডাকি, আমরা নিজের মতের দিকে, অন্য কোনো আদর্শের দিকে, অন্য কোনো মানহাজের দিকে আমরা ডাকি না। কেন? আমরা সরাসরি কিতাব এবং সুন্নাহর দিকে ডাকি, ক্বাল আল্লাহ এবং ক্বাল রাসূল বলি, কিন্তু মাসআলাই মাফহুম ইখতিলাফ হতে পারে, পার্থক্য হতে পারে, এটা আর কি। তো যাই হোক, আসলে শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহর কথা বলে দেব না? সাহাবায়ে কেরাম বলতে, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলবেন। রাসূল অবশ্যই বলবেন। রাসূল বলেন, আশ-শিরকু বিল্লাহ, এই শিরক হচ্ছে, আমি তাকে পরিচিতি দিয়ে দিয়েছি, তাই না, যে শিরক হচ্ছে শুধুমাত্র যে আল্লাহ দুইজন, আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, এটা বলাই শিরক নয়। এটা আমরা পরিষ্কার জানি যে আল্লাহ আরেক আল্লাহ দাবি করলে এটা শিরক হয়ে যায়, এটা ঠিক আছে। মানে কেউ যদি
আল্লাহর ছেলে আছে দাবি করে, যেমন খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, ঈসা ইবনুল্লাহ, সুতরাং তারা মুশরিক হয়ে গেল, শিরক করলো। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর ছেলে, তারা শিরক করলো। তারপরে হিন্দুরা তারা দেবতার পূজা করে লক্ষ কোটি, সুতরাং তারা শিরক করতেছে। কিন্তু মূল পার্থক্য শিরক হচ্ছে যে এই ইবাদতগুলো হচ্ছে আল্লাহর জন্য নির্ধারিত, কোন প্রকার ইবাদত আল্লাহ ছাড়া অন্য নামে করলে এটা হচ্ছে শিরক। ইবাদতের মধ্যে শিরক হয় এটা আমরা বুঝি না, আমরা জানি না। যেটা বললাম যে সকল প্রকার ইবাদত হচ্ছে আল্লাহর জন্য নির্ধারিত, এবং কোন ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া কাউকে দিয়ে দেওয়া হচ্ছে শিরক। এই শিরক হচ্ছে দুই প্রকার, শিরক হচ্ছে দুই প্রকার, শিরকে আকবার এবং শিরকে আসগার, ছোট শিরক এবং বড় শিরক। বড় শিরক যদি করে তাহলে তার পূর্বের সকল আমল বরবাদ হয়ে যাবে, তার পূর্বের সকল আমল বরবাদ হয়ে যাবে, একটাও থাকবে না। দুই নম্বর, সে খালিদান মুখাল্লিদান ফিন্নার, চিরস্থায়ীভাবে জাহান্নামে হয়ে যাবে। তিন নম্বর, তার মাল সম্পদ ছিনিয়ে নেওয়া জায়েজ করে গেলে আমরা নাকি সরকার করবে, এবং সে মারা গেলে মুসলমানদের কবরে তাকে দাফন এবং কাফন করা যাবে না। তো শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগে ওই যে শিরক বললাম যে আপনার ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, এটা একটা দলিল। দুই নম্বর হচ্ছে যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী নবীরাও যে শিরক করলে তাদের আমল বরবাদ হতে বলছেন, যে লা ইন আশরাকু, যে তারা যদি শিরক করতো লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। এরপরে রাসূলকে বলতেছেন যে লা ইন আশরাকতা, হে রাসূল আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলগুলোকে আমি বরবাদ করে দিব। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে একমাত্র শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, এর চাইতে কম নিচু পর্যায়ের গুনাহ ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আমাদেরকে বড় শিরক কোনো অবস্থাতে করা যাবে না। তিন শ্রেণীর লোক সরাসরি জাহান্নামী, এদের কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। মুসলমান হয় নাই কিন্তু মুসলমান হতে পারত, ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, ইসলামকে সে জেনেছে বুঝেছে, ইসলাম উপস্থাপন করা হয়েছে, কিন্তু তাকাব্বরি করে অহংকার করে সে ইসলাম জানার চেষ্টা করে নাই, মানে নাই, তারা জাহান্নামী, তাদের কোনো সন্দেহ নাই। কিন্তু এমন এক জায়গায় জন্মগ্রহণ করেছে, ইসলাম যে এসেছে জানেই না, তার ব্যাপারে আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি ভালো জানেন। এক। দুই নম্বর হচ্ছে বড় শিরক করে যদি তওবা না করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। তিন নম্বর, ইসলাম গ্রহণ করার পর যদি মুরতাদ হয়ে যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামী। এছাড়া বাকি অনেক ক্ষেত্রে বলা হয়েছে, যেমন বলা হয়েছে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। এভাবে বলা হচ্ছে যে আপনার পিতামাতার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। অনেক ক্ষেত্রে আছে, এগুলো যারা চিরস্থায়ী জাহান্নামী নয়, এগুলোর অর্থ হচ্ছে যে ফি আউয়ালি ওয়াহলা, প্রাথমিক অবস্থায় তাদেরকে জান্নাত দেওয়া হবে না। এখানে কবিরা গুনার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে হয় আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৎ আমল থাকার কারণে তাকে মাফ করে দিবেন, কবিরা গুনাহ দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন, অথবা এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আওতায় পড়ে যাবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আগে জাহান্নামে দিয়ে কবিরা গুনার শাস্তি ভোগ করার পর ক্ষমা করে দিয়ে আবার জান্নাতে দিবেন, চিরস্থায়ী জাহান্নামী নয়। আর সগীরা গুনাহ যারা করবে, ওই যে বললাম যে সুবহানাল্লাহ, তারপর নামাজ পড়লে, রোজা করলে, তাসবিহ জপলে, তারপরে সিয়াম, নফল সিয়াম করলে, নফল রোজা রাখলে, নফল সালাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, এর জন্য এই শর্ত নয়। এখন আসেন ছোট শিরক। তাহলে বড় শিরক সমস্ত আমল বরবাদ করে দেয়, এর বিপরীতে ছোট শিরক পূর্বের সব আমল বরবাদ করে না। যে শিরকটা করে শুধুমাত্র সেই শিরকটাই আপনার বাতিল হয়ে যায়। যেমন তাবিজ কবজ দেওয়া একটা, এটা ছোট শিরক আবার তিন ধরনের হতে পারে। এক, যেমন আপনার অন্তরের যে শিরক, অর্থাৎ রিয়া, অন্তরের ব্যাপার কেউ জানে না, লোক দেখানো নামাজ পড়া, লোক দেখানো যাকাত দেওয়া, লোক দেখানো হজ করা, লোক দেখানো আলহাজ নামা, যে আলহাজ লেখা। যারা আলহাজ লেখে, আপনার নিয়ত যাই থাক, আমি সাইফুল ইসলাম বলে আপনার মধ্যে রিয়া আছে, এটা আপনি কাটতে পারবেন না, আপনার দ্বারা সম্ভব নয়। কেন আপনাকে হাজী সাহেব বলে আপনি খুশি হন, হ্যাঁ, আর তিনবার হাজি করলে যদি মাহফিলের সময় আলহাজ না লেখা হয়, হ্যাঁ, আসেই না, টাকাও দেয় না। হ্যাঁ, তিনবার হজ করলাম, বেটা আলহাজ লেখে না আমার, আর একবার হাজি করে ওর নামে আলহাজ লেখছে, খুব বেটা রাগান্বিত। এগুলো সব রিয়া। তো এই রিয়াটাও হচ্ছে কি, এটাও গোপন শিরক, গোপন শিরকটাও এটা কি ছোট শিরকের অন্তর্ভুক্ত। তো কেউ লোক দেখানো নামাজ পড়তেছে, লোক দেখানো কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতে আস্তে আস্তে
কিন্তু মানুষ এসেছে খুব সুর দিয়ে পড়তেছে, তাহলে এটা কি লোক দেখানো? এটা ছোট শিরক। এটা ছোট শিরক। যে নামাজ পড়তেছেন ওই নামাজটা বাতিল হবে, আপনার পূর্বের নামাজটা বাতিল হবে না। লোক দেখানো জাকাত দিচ্ছেন, যেই জাকাতটা দিচ্ছেন ওই জাকাতের সওয়াব পাবেন না। আগের জাকাত যদি গোপনে আল্লাহর রাস্তায় দিয়ে থাকেন সেগুলো পেয়ে যাবেন। অর্থাৎ যেই আমলটা করবেন ওই আমলটাই বাদ হবে, আগের গুলো বাদ হবে না। আর বড় শিরক করলে আগের গুলো বাদ হয়ে যাবে, আগের শতামল গুলো বাদ হয়ে যাবে। তো এটা আপনার বললাম একটা গোপনীয়। আর আরেকটা আছে, কিছু আছে কথার মাধ্যমে, কিছু বলার কর্মের মাধ্যমে। বলার মাধ্যমে যেমন আমরা বলেছি যে আপনি আমাকে বাঁচালেন, আপনি না হলে আমি মারা যেতাম, এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। হ্যাঁ, রাস্তা দিয়ে পার হচ্ছে, গাড়ি আসতেছে, আপনাকে ধাক্কা মারলাম, হুজুর আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, আপনি ছাড়া আজকে আমি মারা যেতাম। কি বাঁচানোর মালিক কে? আল্লাহ। কিন্তু এর মাধ্যমে আপনি বড় শিরক করলেন না, তার মানে এই না এই কথা বলার মাধ্যমে আপনি জাহান্নামী হয়ে যাবেন না। আপনি এই কথাটা বললেন, গুনাহ করলেন, আপনি কবিরা গুনাহ করলেন। কিন্তু আপনি বড় শিরক করলে আপনার আমল বরবাদ, আপনি মুশরিক হয়ে গেলেন, এমনটি নয়। তারপরে আবার যাকে তাকে শিরক করতে দেখলেই কাউকে মুশরিক বলে দাও, এটাও জায়েজ নয়, বৈধ নয়। তার কারণ কাজটা শিরক হতে পারে কিন্তু ব্যক্তি মুশরিক নাও হতে পারে। কেন? যে সে মাজারে সেজদা করতেছে, সে জানে না যে আল্লাহ ছাড়া অন্যর কাছে সেজদা দেওয়া যায় না, তার কাছে অপব্যাখ্যা আছে। আপনাকে তাকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিলে সে যদি কোনো দলিল দেয় তার দলিলকে খণ্ডন করতে হবে, খণ্ডন করার পর না মানে তখন সে মুশরিক। এই জন্যে শিরক কাজ দেখলেই মুশরিক নয়। আপনি মনে করেছেন যারা সবাই বাজারে যায় সবাই মুশরিক, সবাই মুশরিক নয়। অনেকে অজ্ঞতার কারণে যায়, না জানার কারণে যায়, তাদেরকে বুঝাইলে তারা বুঝে, তখন তারা ফিরে আসে। সুতরাং আপনি তাকে যদি দাওয়াত না দেন সে মুশরিক নয়। সে যদি অজ্ঞতার কারণে করে তাহলে সে মুশরিক নয়। মনে করেছেন যে সমস্ত আমাদের মা বোনেরা পর্দা করে না, চলছে এমনি কাপড় দিয়ে, মনে করতে সবাই মনে হয় পতিতা, সবাই মনে হয় জেনাকার। না, হ্যাঁ, অনেক বোরকা আলীর থেকে হাজার গুণেও ভালো মহিলা আছে, অথচ তারা বগল খুলে রাস্তাঘাটে চলতেছে, জানে না যে পর্দা করা ফরজ। ওকে বুঝানো হয়েছে যে আমরা আমাদের শরীরটাকে দেখাতে হবে, সুন্দরী শরীর যদি নাই দেখালাম তাহলে আমি যে সুন্দরী কি করে প্রমাণ হবে? হ্যাঁ, আর এই সুন্দর শরীরটা লুকিয়ে রাখলাম তাহলে আর লাভ কি হলো? আমার সুন্দর শরীর মানুষরা দেখবে, এটা মনে করে অনেকে। আবার তো তারা ইবাদত, পর্দা করাটা ইবাদত তারা জানে না, না জেনে করতেছে। আর একটা হচ্ছে তাদেরকে ওই অভ্যস্ত করে গড়ে তোলা হয় নাই। হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বাসাতে আসবে, দেখবেন যে মাশাআল্লাহ অনেক বোনেরা, অনেক মায়েরা আছে যে তাদের সামনে গেলে হয়তো বোনেরা সামনে আসে, আপনাকে হয়তো খাওয়াচ্ছে, গল্প করে, কিন্তু তারা মার্জিত ভাবে। আরবার মনে করছে বোরকা পরে নাই, পর্দা করে নাই। বোরকা পরা শর্ত নয়, সে যদি তার কাপড় দ্বারায়, আগে আমরা নানি দাদিকে দেখেছি পরনের কাপড় দ্বারাই তারা মুখ ঢেকে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে, তাই না? মুখ ঢেকে কাপড় দ্বারাই, অন্য কিছু দিত না। এটাই পর্দা, এটাই পর্দা। আবার পর্দার বিধান অনেক বাড়িতে পূর্ণ শরীরে পর্দা করা যায় না। হ্যাঁ, এর অর্থ না যে সবাই তারা দায়ুস না। আমরা একদিকে অজ্ঞ, অন্যদিকে ওইভাবে পরিবেশ আমরা তৈরি করতে পারি নাই। আবার সৌদিতে আমরা দেখি যে বিয়ে করার পরেই ছেলে আলাদা বাড়িতে উঠে। আমরা গরিব হওয়ার কারণে আলাদা বাড়ি করতে পারি নাই। বক্তৃতা দেওয়া খুবই সহজ, পর্দা করবেন, পর্দা করা ফরজ, কিন্তু ভাই টাকা নাই, আপনি আলাদা বাড়ি করতে পারছেন না, আপনি একসঙ্গে যৌথ থাকতে হচ্ছে, আর আপনি কাফের হয়ে গেলেন, দায়ুস হয়ে গেলেন না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাব, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করতে হবে। চেষ্টা করে, এক বাড়িতে থাকলেই যে দায়ুস হয়ে গেলেন, একসঙ্গে ভাবিকে দেখলেই যে সেটা পর্দা লঙ্ঘন হয়ে গেল, নিজের হয়তো বলছে খালাতো বোনকে দেখলেই যে আপনি জেনা করে ফেললেন, এমনটি ধারণা করা ঠিক নয়। অনেকে এই পর্দাকে তাসাদ্দুদি করে, হ্যাঁ, যে মনে হয় যে কথাও বলা যাবে না। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই উমুক ভাই কি বাড়িতে আছেন? তার বউ উত্তর দিবে না, কেন? কাজে কথাটা শুনে নিল। তো কথা শুনে নেওয়া যদি পর্দার খেলাফ হয়, তাহলে অসংখ্য হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আমরা পেয়েছি, প্রত্যেকটা পুরুষ সাহাবী তো তার কাছ থেকে জিজ্ঞাসা করেছে, তাই না? তাহলে পর্দাটা মানে কারোর সঙ্গে প্রয়োজনে কথা বলা, মাসলা জিজ্ঞাসা করা অথবা খোঁজ খবর নেওয়াটা, এগুলা পর্দার বিপরীত নয়, এগুলো শরীয়ী পর্দার বিপরীতে লঙ্ঘন নয়। তারপরে বললাম কি, যে একসঙ্গে ভাই দেবর খাচ্ছে, ভাবি হয়তো খাওয়াচ্ছে, এটা যে সব শরীয়ী পর্দা লঙ্ঘন না। সে কি করতে পারে? মুখ ঢেকে করতে পারে। তো বলবো যে আমাদের পরিবেশটা তৈরি করে নিতে হবে। আজকে শিখে চান, আজকে আপনি পরিপূর্ণ 100% পালন করতে পারবেন না। আপনি কেন যে বললাম তাকে আলাদা বাড়ি করতে হবে, আলাদা টিউবওয়েল করতে হবে, আপনার একটা ঘরই তৈরি করতে, বিয়েই করতে পারেন না,
যে মোহরানা বাঁধা হয়েছে সেই মোহরানায় আদায় করতে পারেন না, ঘর করবেন কখন, আলাদা আপনি টিউবওয়েল পুঁতবেন কখন আপনি। তো এই জন্যে মাসলা দেওয়া সহজ, কিন্তু বাস্তবায়নটা কঠিন আমরা গরিব হওয়ার কারণে। এই জন্য অনেক বিষয় বাস্তবতা বুঝতে হবে। তা আমরা বলবো যে চেষ্টা করবো আমরা, মানে আমরা সবসময় চেষ্টা করব ঘরের মধ্যেই কথা বলে দেওয়া। যেমন আমি খানা, একটা বোন তার দেবরের জন্য খানা রেডি করে সে বলবে ভাইজান খানা রেডি আছে, খেয়ে নেন, হয়ে গেল। কিন্তু আমরা কথাই বলবে না, এতে করে দেখা যায় যে পর্দার শুধু খেলাফ হয় না, দেখা যায় সেখানে ভুল বুঝাবুঝি হয়, ভুল বুঝাবুঝি হয়। এই নিয়ে ভাই ভাই কথা বন্ধ হয়ে যায়। এই জন্য আমাকে ধীরে ধীরে আগাতে হবে সকল ক্ষেত্রেই, শিরকের ক্ষেত্রে, বেদাতের ক্ষেত্রে। মনে করেন যে এক ভাই, আপনার মাযহাবী এক ভাই, সে শবে বরাত পালন করতেছে, আপনি নতুন আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন 1 মাস আগে, এরপরে শবে বরাত চলে এসে আপনি শবে বরাত গেলেন না, বউ বাতিল, এটা ওয়াহাবীর মেয়ে, এর নেওয়া যাবে না, তালাক হয়ে গেল, লাভ কি হলো? আপনি যান, একবার যান আপনি, কেন সে তো পরিপূর্ণ সহি তরিকাই বুঝে না। আর এখানে আপনি শবে বরাত পালন করলো না, এই জন্য আপনি সেখানে যাবেন না, খাবেন না। আপনি যাবেন, একবার গেলেন, দ্বিতীয়বার বছর আসলে আপনি বুঝাবেন যে আসলে দেখেন এটা তো কোনো শরীয়ী পদ্ধতি না, এবং হাদিসগুলো এসেছে সহি হাদিস না, এটা পালন করা এভাবে ঠিক নয়। এবার আপনি বুঝান, সেখানে যাওয়ার পরে সে 1 বছর সে বিবাহটাকে নেবে, দ্বিতীয় বছর দাওয়াত দিবেন, যাবেন, খাবেন না, তাহলে 1 বছর কিছু বললো না, দ্বিতীয়বার ব্যাপারটা উস্তাহন করেছেন যেটা এটা বৈধ না, এটা বেদাত, তৃতীয়বার যাবেন, খাবেন না, বলবেন ভাই আপনারা তো বেদাত করেন, এখন মেয়ে দিয়ে দিয়েছে, আত্মীয়তার সম্পর্ক রাখতে হয়, আপনিও রাগ করবেন, আসলাম, থাকেন, আপনারা খান, কিন্তু ভাই দয়া করে আমরা বেদাতি খাবারটা খাই না, আপনি রাগ করেন না, গতবার তো এসেছিলাম, তার আগের বারও এসেছিলাম, আপনারা বোঝেন না, হারানোর চেষ্টা করে দিয়েছি, তো ভাই আপনারা যখন করতেছেন আমি বেদাতি খাবার খাবো না, কিন্তু তো থাকেন, ভালো থাকেন, এইভাবে আপনি করেন। কিন্তু একদিনে আপনি জেনেছেন, পরের দিনে আপনি বলেছেন বেদাতের বাড়ি আমি যাবো না, খাওয়া হারাম, এভাবে আপনি পরিপূর্ণভাবে বেদাত ছাড়তে পারবেন? সম্ভব না। আমাদের সমাজে দেখেন কত সমস্যা, শুধুমাত্র শরঈ ভাবে আপনি যদি পরিপূর্ণ শরঈ পদ্ধতিতে 100% মানতে যান, আমাদের দেশের সামাজিক অবস্থা আপনার জন্য অনুকূলে নয়, আপনি পারবেন না। আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন না, মসজিদের জন্য জায়গা রেজিস্ট্রি করবেন, ঘুষ না দিলে জায়গা রেজিস্ট্রেশন হবে না। আবার রেজিস্ট্রি করতে গেলে দামি জায়গাটা হয়তো আপনি 5 লক্ষ টাকার জায়গা, তাহলে আপনার কি এখন যে রেজিস্টার ফি অনেক টাকা আসে, আপনাকে মিথ্যার আশ্রয় দিতে হচ্ছে কি যে না এটা 30,000 টাকা, অথবা কি মানে জায়গাটা কিনে নিয়েছেন কিন্তু সহজের জন্য করতেছেন কি যে সে দান করে দিয়েছে মসজিদের নামে, কিন্তু দান করলে রেজিস্ট্রি খরচ কম হয়, সেখানে তাহলে কি মসজিদ নামাজ পড়া হারাম হয়ে গেল? নামাজ পড়া যাবে না? না, এগুলো নাই। এখানে হচ্ছে কি সরকারকে ফাঁকি দেওয়ার গুনাহ হলো, কিন্তু নামাজ পড়া যাবে। কিন্তু এটাকে যে বলতে কুফুরি, তাগুত, তাগুতি হয়ে গেছে, সরকারও তাগুত, তাহলে মসজিদও হবে না, মসজিদে নামাজও পড়তে পারবেন না, কোনো অবস্থাতে আপনি চলতে পারবেন না। তারপরে এইভাবে অনেক মাসালা রয়েছে, যেমন এটা দ্বারা আমরা ভালো কাজ করতে, আপনি বলেন যে ইহুদিরা যে মাঝে মাঝে আসে, ইহুদিদের এই পণ্য বর্জন করুন, ইহুদিদের বর্জন করলে লাভ কি আর ক্ষতি কি? আপনি যে এই ইহুদির ক্যামেরা ছাড়া তো আপনি চলতে পারতেছেন না, ওটা তো ইহুদিরা তৈরি করেছে, আপনি রেকর্ডও করতে পারবেন না। যেই ইউটিউবে ছাড়বেন ওটাও তো ইহুদিরা তৈরি করেছে, ওটাও আপনি তাহলে পারবেন না, আপনি ওর প্রযুক্তি দাও তার হাতে, তাহলে কোনো অবস্থাতে করতে পারবেন না। আমরা অনেক কিছু না বোঝার কারণে অনেকভাবে আমরা করি। তো এগুলো আনুষঙ্গিকভাবে অন্যদিকে আমরা চলে গেলাম ছোট শিরক থেকে, যে বলবো যে ছোট শিরক করলে পারে কি হয়, কুফুরি হয়, গুনাহ হয়, কিন্তু সেটা ইসলাম থেকে খারিজ করে দেয় না। ইসলাম খারিজ করে দেয় 10টি, ওটা আলাদা বিষয় আছে, ওই 10টি বিষয় আসলে আপনার ইসলাম খারিজ করে দেয়। তো আর লম্বা করবো না, আমি ছোট শিরক বুঝাতে গেলে তাহলে যে কথার মাধ্যমে, যে আপনি যদি না থাকতেন তাহলে আমি মারা যেতাম, ওইরকম কথার মাধ্যমে আল্লাহ ছাড়া অন্য নামে কসম খাওয়াটা ছোট শিরক। এটা যে আপনি রাতের কসম, দিনের কসম, কাবার কসম, মসজিদের কসম, এইভাবে কসম খাই আমরা বিভিন্ন, এগুলো হচ্ছে ছোট শিরক। ওটা গুনাহ হবে, কিন্তু আপনি মুসলমান থেকে খারিজ হবেন না। আর একটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কসমের মধ্যে, আর একটা হচ্ছে কাজের মাধ্যমে, যেমন তাবিজ লটকানো, তাবিজ ঝুলানো, এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। তো তাবিজ শুধুমাত্র গলায় ঝুলানো এটাই নয়, তাবিজ গলায় ঝুলানো শিরক। আংটি যদি, এটা কিন্তু আমি রূপার আংটি, এটা কিন্তু আপনার লিটন দেওয়ানের মনে করেন না যে লিটন দেওয়ানের এটা ভাগ্য পরিবর্তন করে, একবার খুলনাতে আসলাম এটা পড়ে এসেছি, দ্বিতীয়বার যেন আপনারা ডাকেন, এই জন্যে মহব্বত তৈরি হয়, ভালো মানুষটাকে পাওয়া যায়, চাকরির উন্নতি ঘটে, এই জন্য নাই। এগুলো মনে করে যেটাই ব্যবহার করবেন সেটাই তাবিজ।
এটা আপনি সুতা হোক, এটা আংটি হোক, অথবা ওই যে কোমরে হোক, এগুলো তাহলে এগুলো ছোট শিরকের অন্তর্ভুক্ত, এ লাগানো তাবিজগুলো। তারপরে অনেক সময় তাবিজগুলো আরো বিভিন্ন পদ্ধতিতে কিন্তু তাবিজ হয়। ওই ঘরে দেখবেন মাটির সরাতে লিখে দেয়, এটাও শিরকের অন্তর্ভুক্ত। কিছু ঝুলিয়ে দেয়, শুধুমাত্র ওই তামার ঠোঙ্গাতে ভরে দেয়, ওটাই কিন্তু শিরক নয়। এছাড়া আপনার ওই যে কেমন করে নকশা করে লেখে, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। বিশেষ করে এই মেয়েরা, এগুলো এই ছোট শিরক গুলো মেয়েরাই বেশি করে। এই মেয়েরা জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, কিন্তু এটা সম্পূর্ণভাবে নাজায়েজ এবং হারাম। জ্যোতিষীর কাছে গেলে কোনো কিছু জিজ্ঞাসা করলে 40 দিনে নামাজ কবুল হবে না। আর জ্যোতিষীর কোনো কথাকে বিশ্বাস করলে সে কোরআনের ওপর কুফরি করা হবে। তো এটা ছোট শিরক, আর ছোট শিরক করলে পারে ইসলাম থেকে খারিজ হয় না। হ্যাঁ, কেন বললাম, অনেকে একটু নামাজের পরে এক ভাই জিজ্ঞাসা করেছিলেন যে এক ইমাম সাহেব তাবিজ দেয়, তাহলে কি তার পেছনে নামাজ পড়া যাবে? তার পেছনে নামাজ পড়া যাবে, কিন্তু এটা হচ্ছে একদিকে ছোট শিরক। দ্বিতীয়, ছোট শিরক করলে সে কুফরি করলো, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুসলমান থাকবে ততক্ষণ পর্যন্ত তার পিছে নামাজ পড়াও বৈধ, তার সঙ্গে মেয়ে বিয়ে দেওয়াও বৈধ, তার জবাইকৃত পশু খাওয়াও বৈধ, যতক্ষণ মুসলমান থাকবে। মুসলমান থেকে বেরিয়ে যদি যায়, সেই ক্ষেত্রে আপনি বিয়ে দিতে পারবেন না, তাকে সে মারা গেলে নিজেদের জানাজা পড়া যাবে না, কবরস্থানে দাফন করা যাবে না, এই বিধানগুলো আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিরক থেকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আবার যদি কোনো সময় হয়, আসলে আমাকে তো কর্তৃপক্ষ বলেছিলেন অল্প কিছু বলে তারা প্রশ্ন উত্তর দিতে, তো আমাদের পুরা টাইম শেষ হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করুন। জি, প্রশ্ন আমার মনে হয় একটু পড়ে দিলে ভালো হয় নাকি? রুকু পেলে সালাত হবে কি, যে রুকু পেলে সালাত হবে না হবে না, এই নিয়ে ওলামায়ে কেরামের ভিতর মতৈক্য আছে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন রুকু পেলে নামাজ হয়ে যাবে, রাকাত হয়ে যাবে, কিন্তু কেউ কেউ বলেছে যে সূরা ফাতিহা ছুটে গেলে হবে না। তো এটা আপনার ব্যাপার, আপনি যদি মনে করেন আপনার সে তৃপ্তি যদি না হয় পূর্ণ রাকাত পড়ে নেন, আর যদি আপনি ধীরে সুস্থে যদি কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারেন, তাহলে আপনি রাকাত পেয়ে গেলেন। কিন্তু হাদিসটা দেখি মতভেদ আছে। কেউ যদি সালাত আদায় না করে, কেউ যদি সালাত আদায় না করে কুরবানি যাকাত দেয়, তার ইবাদত কি হবে? জি, সালাত না পড়ে কুরবানি, তো সালাত পড়ে না বলতে টোটালি পড়ে না, সালাতকে অস্বীকার করে, দিনকে অস্বীকার করে, তাহলে তার কোনো কিছুই কবুল হবে না। তার যাকাত, তার হজ, তার কুরবানি, তার তাসবিহ তাহলিল সব, কিন্তু নামাজ পড়ে না, অলসতা করে। বললে হুজুর আসলে পড়া দরকার, কিন্তু আচ্ছা ঠিক আছে আজকে থেকে পড়বো। আসলে তো হুজুর আমরা মুসলমান, পড়া দরকার হুজুর, কেন যেন শয়তানের সাথে পড়ি না, এই পাগলামি আমার ছাড়াতে হবে, তাহলে সে মুসলমান কিন্তু ফাসিক। সুতরাং তার কুরবানি করলেও কবুল হবে, সে যাকাত দিলেও কবুল হবে, হজ করলেও তার কবুল হবে, কিন্তু সে কাফের নয়, সে দিনকে অস্বীকার করছে না, ফরজিয়াতকে অস্বীকার করছে না। তারপরে ইমামের পিছনে সালাতে সূরা ফাতিহা কখন পড়তে হবে? জি, এখানে প্রতিটি আয়াতে পড়তে পারলে ভালো। ইমাম সাহেব প্রত্যেকটা আয়াতে থামবেন। ওয়ারাত্তিল কোরআন তারতিলা, এটার অর্থ অনেক ভাবে, কেউ বলছেন মাখরাজ করে পড়া, কেউ বলছেন প্রতিটি আয়াতে থামা। তো প্রতিটি আয়াত থেমে থেমে পড়লে ইমাম পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুক্তাদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর ইমাম আরেকটা পড়বে। এবার আস্তে আস্তে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে ইমাম সাহেব আমিন বলার পরে এরপরে আপনি অন্য সূরা যখন শুরু করতে যাবে তখন ছোট্ট তাড়াতাড়ি করে সূরা ফাতিহা আপনি পড়ে নেবেন। হ্যাঁ, অন্য সূরা সাক্তা, যদি এখানে এই সাক্তা নিয়েও আবার ইখতিলাফ আছে যে সূরা ফাতিহার পরে সাক্তা আছে না নাই। হ্যাঁ, তবে মদিনাতে দুই রকমের আমল আমরা দেখেছি, যে শেখ আব্দুর রহমান আল হুযাইফি সাক্তা করতেন, থামতেন, কিন্তু অন্য থামতেন না। তো যদি ইমাম সাক্তা করে আপনি ফাঁকে সূরা ফাতিহা পড়ে নেবেন, আর সাক্তা না করলে ওই অবস্থায় আপনি পড়ে নেবেন। সাথে সাথে পড়তে পারবেন, কিন্তু আগে যেন না হয়। হ্যাঁ, সাথে সাথে পড়তে পারবেন। জি, আহলে সুন্নাত ওয়াল জামাত মূলত কারা? আহলে হাদিস, হানাফি, টিপন্থী, সবাই তো দাবি করে। মূলনীতি মূলগুলো কি কি? আচ্ছা, প্রথমটার কি? আহলে সুন্নাত ওয়াল জামাত মূলত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈ, এরপরে যে আইম্মায়ে মুজতাহিদ চারজন ছিলেন তারা সকলেই, এরপরে বর্তমান যারা আমাদের
পূর্ববর্তী সালাফরা যেমন শেখ ইবনে বাজ বা যারা চলে গেল, এরা সবাই হচ্ছে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলে হাদিস হানাফি পীরপন্থী সবাই তো দাবি করে, মূলনীতি গুলো কি কি? হ্যাঁ, সবাই দাবি করলে তো হবে না, সেই মোতাবেক আমল করতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। দাবি করলাম কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করলাম না, ওটা বলছেন বললেন যে সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। তখন রাসূল বলেন একদল জান্নাতি, সবাই জাহান্নামী। প্রশ্ন করা হয় রাসূল তাআলা জান্নাতি কারা? মা কানা লিয়াউম আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে আদর্শ, যে মত এবং যে পথের উপর আছি, যারাই কিয়ামত পর্যন্ত এই আদর্শের উপর থাকবে, এই মানহাজে থাকবে, তারা জান্নাতি। আর যারা এই আদর্শকে ছেড়ে দিবে তারা জাহান্নামী। এই জন্য তাদের সাহাবায়ে কেরামের আদর্শটা আপনাকে সামনে রাখতে হবে, তাদের সিরাত পড়তে হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো আপনাকে পড়তে হবে, ওই অনুযায়ী আপনাকে চলতে হবে। তা বলা হয় না হাদিসের মধ্যে, আল্লাহু আলাম। যেটা হাদিসে নাই ওটা ব্যাখ্যা করা সম্ভব না। ওটা তো আলাদা মাসলা গেল যে মুরতাকিবুল কাবিরা, যারা কবিরা গুনাহ করলো, ওটা আলাদা। হ্যাঁ, তো এটা বলবো যে কিছু জিনিস আল্লাহর উপরে ছেড়ে দিব, হাদিসের এবারত যেটা এতটুকুনি বোঝাতে যায়। কিন্তু ওই যে কাবার সেরেক যে বললাম যে 3 শ্রেণীর লোক জাহান্নামী, কবিরা গুনাহ, ওখান থেকে আমরা ওইভাবে ভাগ করতে পারি। কিন্তু এরা এখন কোন পর্যায়ে আল্লাহু আলাম। যেমন খারিজদের সম্পর্কে বললাম যে খারিজিরা এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে। খারিজদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যে তখন তারা বলা হয়েছিল যে তারা আমাদেরই ভাই। খারিজদের সম্পর্কে তারা আমাদেরই ভাই, কিন্তু জান্নাতি না জাহান্নামী, আল্লাহু আলাম। অথবা খারিজি থেকে বলা হয় কেলাবু আহলিন নার, খারিজদের বলা যায় তারা জাহান্নামের কুকুর। অথবা ওই হাদিস সম্পর্কে এক সাহাবীকে জিজ্ঞাসা করেছিল, সে বলেছিলেন যে খারিজিরা আমাদেরই ভাই। তো এই জন্য আল্লাহু আলাম। ইসলামে কুলক্ষণ বা কুলক্ষণ বলে কিছু আছে কি? আচ্ছা, কিছু কুলক্ষণ, কিছু লক্ষণ আছে, আবার কিছু কুলক্ষণ না যায়। যেমন ওই যে সকালবেলা পেঁচা দেখলাম অথবা রাতের বেলা পেঁচা দেখলাম, কাক ডাকতেছে, এই জন্য এটা হয়েছে, এই ধরনের কুলক্ষণ। সকালবেলা কুকুর দেখলাম, সকালবেলা জেনাকার মুখ দেখলাম, এরকম হবে। এই কুলক্ষণগুলো হারাম বা নিষিদ্ধ। কিন্তু দেখতেছেন আবহাওয়া পূর্বাভাসে বলছে যে আজ বিকালে ঘন্টায় 80 বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। আবার বিকালবেলা দেখতেছেন যে একবারে পশ্চিম দিক সে কালো অন্ধকার হয়ে আসতেছেন। এখন ছেলেকে বলতেছেন যে বাবা হাটে যেয়ে না, ঝড় হতে পারে। তো এটা তো বাস্তব দেখতেছেন যে কালো অন্ধকার ধেয়ে আসতেছে, আবার খবরও দিচ্ছে হতে পারে। এগুলো না জায়েজ বা হারাম না। কিন্তু একটা পেঁচাকে দেখলাম বা সকালবেলা কুকুর দেখলাম, সকালবেলা মানে স্ত্রী হয়তো ঝাড়ু দিচ্ছিল, তার ঝাড়ুর বাড়ি লেগে গেছে, সুতরাং আজ দিনটা খারাপ যাবে। তারপরে রাশিগুলা, আমি এই রাশি, সুতরাং আজকে বিয়ে করা ভালো হবে, আজকে চাকরিতে দেওয়া ঠিক হবে না, আজকে প্রেমে সফলতা অর্জন করবো না, এগুলো না জায়েজ এবং হারাম। সঠিক উচ্চারণ কি? জি, সঠিক উচ্চারণ সদ না দদ। সদ নিয়ে মত পার্থক্য না, বুঝতে পেরেছি। দদের উচ্চারণ হচ্ছে জদ একটু আপনার জ আছে, জ্বর দিকে একটু মাইল হবে, একটু ঝুঁকে যাবে, কিন্তু পুরা জল্লিনও নয়, আবার দালও নয়, জিমও নয়। এটা অক্ষর এতই কঠিন, 29টা অক্ষর মধ্যে সবচেয়ে কঠিন অক্ষর। জিহ্বার ডান অথবা বাম উপরের বাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিশেষ করে আব্দুর রহমান আসুদাইস, তারপরে ওনাদের কাছ থেকে শুনলাম আরবের যে আছে তাদেরকে স্পষ্ট। আমাদের দেশে আহলে হাদিসরা জল্লিন বলে আর হানাফিরা দল্লিন বলে, এর পার্থক্য। এগুলো ব্যাপক নয়। কোরআন 7 অক্ষর উপর অবতীর্ণ হয়েছে, এগুলো সামান্য কিছু পার্থক্য হলে পারে। এগুলা যেমন অনেকে জিম, এই অক্ষরগুলোর ভিতর যারা যদি একটু কম বেশি হয়ে গেলে ধর্তব্য বিষয় নয়। এগুলাকে গালত ফাহেশ বলা হয় না। গালত ফাহেশ হচ্ছে দালের জায়গায় কাপ বলেছেন, কাপ আছে ফা উচ্চারণ করেছেন, জবরের জায়গায় জের পড়ছেন, জেরের জায়গায় পেশ পড়তেছেন, এগুলো পার্থক্য। কিন্তু র অথবা রা, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো সমস্যা নাই। এখানে রকে পুর পড়তে হবে, বারিক পড়তে হবে, এটা পড়লে কোনো সমস্যা নাই। মদ 4 আলিফ, আপনি টেনেছেন 1 আলিফ, কোনো সমস্যা নাই। গুণনা করেন নাই, কোনো সমস্যা নাই। এজহার গুণনা এটা করেন নাই, কোনো সমস্যা নাই। কিন্তু অক্ষরের উচ্চারণ যদি না হয়, মানে আপনার জের জবর হারাকাতের ভিতর পার্থক্য না হয়,
হ্যাঁ, তো এই জন্য বললাম যে পাশাপাশি যে অক্ষরগুলো একটু হা এবং হা অনেকে উচ্চারণ করতে পারেন না, হয়ে যায়, এর দ্বারা অর্থ পরিবর্তন হবে না, এটা গালাত ফায়েশ নয়। তো ওই রকম এই দবটা খুবই কঠিন অক্ষর। হ্যাঁ, এই জন্য একটু জদের দিকে হবে, কিন্তু কেউ যদি উচ্চারণ করতে না পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তাশাহুদে আঙ্গুল নাড়ানোর পদ্ধতি, সঠিক পদ্ধতি সালাত মানে তাশাহুদের শুরু থেকে শেষ পর্যায়ে আপনি এইভাবে উঁচিয়ে ধরে রাখতে পারবেন, শুধু ধরে রাখবেন, এরকম করতে পারেন, আবার মাঝে মাঝে আস্তে আস্তে নড়াতে পারেন। দুটাই শব্দ ইউশিরু বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন, ইশারা হচ্ছে এটা উপর নিচ করা। আবার কানা ইউহাররিকুহা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াতে নড়া এরকম ডান বামও করতে পারবেন, উঁচা নিচাও করতে পারবেন, দুটাই হাদিসের মধ্যে রয়েছে। এবং শেখ আলবানী বলতেছেন যে আমাদের অনেকে এটা নিয়ে উপহাস করে, হ্যাঁ যারে আরাম খালি হাত মারে, হাত মারায়, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আঙ্গুল নড়ালে শয়তানকে লোহা দ্বারা আঘাত করলে যে আঘাতপ্রাপ্ত হয় তার চাইতে বেশি আঘাতপ্রাপ্ত হয়। সুতরাং এটা ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়িয়েছেন, হাদিসের কথা, এই জন্য অস্বীকার করা যাবে না। আপনি পালন করেন না, লা ইলাহা উঠাতে হবে, ইল্লাল্লাহ নামাতে হবে, এর দলিল কোথাও নাই, কেউ এভাবে বলে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ নামাই দিলেন, না, এই স্টাইল নাই। সুতরাং আপনি হয় উঁচিয়েই রাখেন অথবা আস্তে আস্তে নড়ান আর ডানে বামে করেন, কোনো সমস্যা নাই। না, উঠাতে পারবে। জানাজার নামাজের সঠিক পদ্ধতি, তাহলে তো কেউ যদি মরে যেত এখন তাহলে তো জানাজা পড়াই দিলে হইতো। এগুলো ইমামদের দায়িত্ব, সাধারণ লোক সবাইকে জানতে হবে এটা নয়। চার তাকবীরে জানাজার সালাত পড়তে হয়। প্রথম মাইয়ের যদি পুরুষ হয় তাহলে তো আপনার নাভি বরাবর, আর মাইয়ের যদি মহিলা হয় তাহলে তার বুক বরাবর ইমাম সাহেব দাঁড়াবেন। চার তাকবীরে আল্লাহু আকবার বলার পর সূরা ফাতিহা পড়বেন, আপনার পড়বেন না কি, আপনার সানা পড়বেন না, সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ইখলাস অথবা অন্য কোনো সূরা। এরপর দ্বিতীয় তাকবীর দেওয়ার পর হাত উত্তোলন করে আপনার সানা পড়বেন, দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি এটা পুরো পড়বেন। তৃতীয় তাকবীর দেওয়ার পরে যে মাইয়াতের জন্য নির্দিষ্ট দোয়া আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা এটা, তারপরে নির্দিষ্ট দোয়া আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, এটা একবারে শেষ করে দিবে। অথবা পঞ্চম তাকবীর দিয়ে আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু বলাটা হাদিসের মধ্যে রয়েছে। এরপরে শুধুমাত্র একদিকে সালাম ফিরানোটাও বৈধ, দুই দিকে সালাম ফিরানোটাও বৈধ। সৌদি আরবে একদিকে সালাম ফিরায়, কারণ মুসনাদ আহমদের মধ্যে একটা রিওয়ায়াত আছে যে জানাজার সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাম ফিরিয়েছেন, এই জন্য এটাকে আমল করা হয়। আর যেহেতু আমরা বাকি নামাজে দুই দিকে সালাম ফিরাই, সুতরাং ওটাও যেহেতু সহিহ হাদিস, ওটার প্রতি আমল হয়ে যায়, এজন্যই। তো দুটাই জায়েজ, দুটাই বৈধ আছে, দুটাই জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একবার জোরে পড়িয়েছিলেন মানুষকে শোনানোর জন্য, যারা শুনতে পায়। হাত প্রত্যেকেই উঠাবে, যদি জোরে পড়ে তাহলে পিছন থেকে আমিন আমিন বললে যথেষ্ট, আর যদি আস্তে বলে তাহলে প্রত্যেকে আলাদা আলাদা পড়বে। আহলে হাদিস বিভিন্ন দলে বিভক্ত, যেমন আহলে হাদিস জামাত, এরা কি বিদআত সংগঠন না সহিহ সংগঠন? এ সম্পর্কে অনেক আলোচনা হলো যে আহলে হাদিস আন্দোলনগুলো পার্থক্য ছাড়াই, পার্থক্য আছে মাসলাগত, কিন্তু কোন মানহাজ হিসাবে কোনো পার্থক্য নাই, এই জন্য এগুলো আমরা করবো না। ওই যে আমরাই হকপন্থী, এটা বলবো একটা বিভ্রান্তমূলক কথা। বলতে হবে আমরাও হকপন্থী, আমরাও, অনেকের সাথে আমরাই এই জিম্মাদারি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, এবং কে হকপন্থী আমরা জানিও না, আমাদের ভিতরে ভুল থাকতে পারে। হ্যাঁ, কেউ হানাফি বললেই যে কয়েকদিন আগে ওই যে আপনার একজন মারা গেল, একজন মুহাদ্দিস, আপনার আশ্চর্য, পুরো সারা জীবন সে বলে গেল আমি মুকাল্লিদ, মারা যাওয়ার পর ওনার বই দেখা গেল সম্পূর্ণ আহলুল হাদিসদের আকীদা, উনি বই লিখে গেছেন একটা, ওই বই পাওয়া গেল লেখার মধ্যে আহলে হাদিসদের সঙ্গে ওনার আকীদাগত কোনো পার্থক্য নাই, এবং তিনি লিখেছেন যে আমি ইমামের পিছে সালাত রফলে এই কি সূরা ফাতিহা আমি পড়তাম, অনেক কিছু সবকিছু লিখেছে। আশ্চর্য, সে দেওবন্দের মুহাদ্দিস ছিলেন, যে দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ছিলেন, তো সে হানাফি জায়গাতে মুহাদ্দিস ছিল, সেখানে আমল করেছে, কিন্তু তার আকীদা যে পরিপূর্ণ আহলে আকীদা কেউ জানে না। তো এই জন্য আমরাই হকপন্থী কথা বলা যাবে না। হ্যাঁ, তারপরে বাড়ি বাহন মহিলা কুলক্ষণ হতে পারে এমন হাদিস আছে কি? এটা কুলক্ষণ না, কুলক্ষণ নয়, মানে এতে হয় কি, ওই যে বদ নজর লাগতে পারে, এগুলোর বদ নজর লাগে অনেক সময়, মহিলার ক্ষেত্রে লাগতে পারে, বাহনের ক্ষেত্রে লাগতে পারে, এরকম আছে। শাইখ ইবনে উসাইমিন বলেছেন যে এরকম হয়, কিন্তু তারা কুলক্ষণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব না জানলে কিভাবে যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নির্ধারণ করলেন?
যারা একের পর এক যে বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে তিনি মস্তিষ্ক প্রত্যক্ষ কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না হতো। এবং তিনি বলছেন যে আমি যদি গায়েব জানতাম তাহলে আমি অসংখ্য মানে আপনার অনিষ্টকর বস্তু থেকে বা দুঃখ কষ্ট থেকে আমি বেঁচে যেতাম, এরকম হাতে রয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন হে রাসূল আপনি বলে দিন যে আপনি গায়েব জানেন না। আয়াতগুলো মানে আসতেছে না এই মুহূর্তে, যে লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, যে আমি যদি গায়েব জানতাম তো অনেক ভালো কাজ আমি করতাম। লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, অনেক কল্যাণজনক আমি কাজ করতাম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি গায়েব জানি না। আর আল্লাহ তো বলতেছেন যে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, যে একমাত্র আল্লাহর কাছে গায়েবের চাবি আছে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। বেতের নামাজের সঠিক পদ্ধতি এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে মুআজিজা, এটা আসলে মুআজিজা, গায়েব না, এটা মুআজিজা ছিল। এটা বেতের নামাজের সঠিক পদ্ধতি কুনুতে হাত তুলে মুনাজাতের দলিল কি? ওটা তখন বলেছিলাম যে কুনুতে হাত তোলার সরিহ স্পষ্ট দলিল নাই, ওটা কুনুতে নাজলাতে উঠেছিল যে কিয়াস করা হয়, তো কেউ যদি হাত ছেড়েও পড়ে সেটা বৈধ। আর এই কুনুত দোয়া বেতের সালাত বেতের সালাতে দোয়া কুনুত পড়াটা ওয়াজিব নয়, কেউ ইচ্ছাকৃত ছেড়ে দিতে পারে, না পড়লেও হবে। আবার যদি পড়ে রুকুর আগেও পড়তে পারে, রুকুর পরেও পড়তে পারে, এমনকি শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত তাশাহুদের পরেও পড়তে পারে। দাড়ি কতটুকু রাখতে হবে? কতটুকু মানে দাড়ি যতটুকু হবে দাড়ি ছেড়ে দিতে হবে। ওয়াফিরুল্লাহ, দাড়ি ছেড়ে দাও, দাড়ি লম্বা করো, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিপরীত করো। তো আহলুস সুন্নাহ জামহুর উলামার মত হচ্ছে এক মুষ্টির নিচে যেন না হয়, এক মুষ্টির নিচে হলে সে দাড়ি রাখেনি, সে দাড়িওয়ালা নয়। কিন্তু এক মুষ্টির উপরে হলে হ্যাঁ দাড়িওয়ালা। কিন্তু শাইখ ইবনে উসাইমিন বলেছে যে যত কাটবে তার তত গুনাহ হবে। যেমন সে অল্প কাটে অল্প গুনাহ, বেশি কাটলে গুনাহ। আবার কেউ কাটে, কেউ একবারে হলক করে, তো যে একবারে হলক করে তার গুনাহটা বেশি, এবং এতে হয় যে নারীর রূপ ধারণ করা সে আরো গুনাহ হচ্ছে, হ্যাঁ তার গুনাহ বেশি। সে সেগুলোই না যে মুরব্বী করেছে যে একসঙ্গে 4 রাকাত পড়া যাবে, আবার আলাদা আলাদা 2 রাকাত করে পড়া যাবে, তবে 2 রাকাত করা পড়াটাই উত্তম। দেখে আপনার তো হবে না, আপনি ঢাকায়। জি না, তওবা করলে যথেষ্ট হবে। তওবা করলে আল্লাহ আত-তাওবাতু তাজুব্বু মা ক্বাবলাহু, তওবা পূর্বে সব অপরাধ ক্ষমা করে দেয়। তবে তওবাটা 2 ধরনের, একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে গুনাহ, এগুলা এমনি তওবা করলেই হয়ে গেল। আর তওবা বলতে তওবার কোনো গুনাহ দোয়া নাই, যেটা বললে তওবা হয়ে গেল। 3টি কাজের সমন্বয়কে তওবা বলে। পূর্বের গুনার কাজটা ছেড়ে দিতে হবে। 2 নম্বর আপনি এটা শেষ করে দিই তাহলে হ্যাঁ জি হ্যাঁ তওবা করতে হবে, কাল করে মুসলমান হবে। গণতন্ত্র কুফরি তন্ত্র, এটা অপসংস্কৃতি, মুসলমানদের জন্য গণতন্ত্র বৈধ নয়। এমন কোন প্রশ্ন করেন না যেগুলো হ্যাঁ সুদের সাথে সম্পর্কিত 10 জন ব্যক্তি তো অভিশপ্ত। তো আমার প্রশ্ন হলো যে যারা এটিএম বুথে ডিউটি করে অথবা ব্যাংকের সিকিউরিটি গার্ড, তারা কি ওদের সাথে অন্তর্ভুক্ত নাকি ওই পায়? হ্যাঁ, সুদী ব্যাংকে যদি হয় তাহলে সেখানে চাকরি করাও যাবে না, সকল সেক্টরে চাকরি করা যাবে না, ওরা তার মুক্ত না। কিন্তু এখন আবার বিষয় আছে, কিছু ব্যাংক আছে তারা চেষ্টা করে যাচ্ছে যে সুদ কমিয়ে নিয়ে আসতে, কিন্তু রাষ্ট্রীয় কারণে পারছে না। হ্যাঁ, যেমন বাংলাদেশ ব্যাংকের নিয়ম এক, সুতরাং তারা আলাদা আলাদা ব্যাংকের নিয়ম নয়, তার ইচ্ছা থাকলেও তারা পারছে না, তাহলে সেই সমস্ত ব্যাংকে চাকরি করা যাবে। হ্যাঁ, কিছু ব্যাংক আছে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ না, প্রাইভেট নয়, যেগুলো ব্যাংকগুলো মানে এগুলো থেকে বাঁচার চেষ্টা করতেছে, যে সুদ যেন কমে যায়, যে বাতিল হয়, চেষ্টা চালায়, সেগুলো তো করতে পারবেন।